আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো ক্লাসে জয়েনের প্রভাব পড়ে গেছে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ, হ্যাঁ তাই না? আচ্ছা, যাই হোক, এগুলা চিন্তা করে লাভ নাই, যাদের আসলে প্রয়োজন অবশ্যই ক্লাসে থাকবে, আর কিছু করার নেই। ওকে, সো বেশি সময় নেব না, ক্লাস শুরু করে দিচ্ছি আর কি। হ্যাঁ, সব আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন? ওকে, ফাইন, গুড। স্ক্রিনও ওকে তাই না? ওকে, তো আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কারণ আমরা যারা বাংলাদেশ থেকে বিলং করি, ম্যাক্সিমামই কি করি, আমরা ফেসবুক অ্যাডস নির্ভর হই। কারণ আপনারা দেখবেন এই প্রিভিয়াস যদি আপনারা কোনো জায়গায় কেউ কোর্স করে থাকেন, বিশেষ করে এই ড্রপ শিপিং সম্পর্কে, ম্যাক্সিমামই কিন্তু শুধুমাত্র ফেসবুক অ্যাডসটাকেই কি করে, প্রাধান্য দেয়। আর ওইখানে অনেকেই খুব বেশি লস করে। ঠিক আছে, প্রিভিয়াস অনেকের সাথে কথা হয়েছে বা বিভিন্নভাবে যেটা বুঝলাম, মানে ফেসবুক অ্যাডস রান করে। এ, বিশেষ করে আমরা তো ইউএসএ তে অ্যাড রান করি, ইউকে তে অ্যাড রান করি, বিভিন্ন কান্ট্রিতে, বাংলাদেশ না। হ্যাঁ, তো বাংলাদেশে তো আর তো বিষয়টা ভিন্ন রকম। ফেসবুক নির্ভর, ফেসবুক অ্যাডস নির্ভর আর কি। ঠিক আছে, বাংলাদেশটা হলো ফেসবুক অ্যাডস নির্ভর। তো এখন আমাদের উচিত যে একটা পারফেক্ট অ্যাড রান করা, একটা অ্যাড রান করা, যেই অ্যাডটা আমাদের যেখানে $1 খরচ হলেও যাতে আমাদের ঠিক মতে আমরা এটার বেনিফিট পাই, অর্থাৎ আউটপুটটা পাই। এখন আমরা যদি এইখানে খুব ভালো করে কাজ না করি, বা শুধুমাত্র বুস্টিং, আমরা পেজে যখন কোনো একটা পোস্ট করি, ওইখানে বুস্ট লেখা আছে, বিজ্ঞাপন রান করা কিন্তু একেবারেই সহজ ব্যাপার। ঠিক আছে, এইটা একেবারে এত কঠিন কিছু না একটা বিজ্ঞাপন রান করা। এজ এ সবাই, এজ এ নতুন যদি কাউকে দেওয়া হয় যে কোনোদিন ফেসবুক অ্যাড সম্পর্কে জানে না, সে যদি ব্রাউজিং জানে, তাকে যদি জাস্ট ইনস্ট্রাকশন দেওয়া হয় তুমি এভাবে করো, সে করে ফেলতে পারবে। ফেসবুকে বিজ্ঞাপন রান করা কোনো ব্যাপার না, কিন্তু বিজ্ঞাপনটাকে অপটিমাইজেশন করা, সঠিকভাবে কাজ করা, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, তো আমরা এখনো ফেসবুক অ্যাডস করি নাই। ঠিক আছে, ফেসবুক অ্যাডস তো আমরা ইন ফিউচারে করব। তবে ফেসবুক অ্যাডস ফিউচারে বলতে আমরা নেক্সট ক্লাসেই করবো আশা করি। বাট এই অ্যাডসটা রান করার আগে আমাদের একটা জিনিস সেট আপ করতে হয়। ঠিক আছে, তো আপনার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক এন্ড ইনস্টাগ্রামের যে চ্যানেলটা আছে শপিফাইতে, ওই চ্যানেলে আমাদের ফেসবুক শপ অ্যাক্টিভ, ইনস্টাগ্রাম শপ অ্যাক্টিভ আছে, দুইটাই অ্যাক্টিভ। এন্ড আমাদের যে প্রোডাক্টগুলো আছে 297টা প্রোডাক্ট অ্যাপ্রুভড আছে, অর্থাৎ আমাদের ফেসবুক যে শপ, ওই শপে প্রোডাক্টগুলো অ্যাপ্রুভড। আমরা এখানে যদি চাই, সেক্ষেত্রে আমরা কেরোজাল, মানে আমাদের যে ক্যাটালগ অ্যাড আছে, এই ক্যাটালগ অ্যাড রান করতে পারবো। ক্যাটালগ অ্যাড কি আমরা এগুলো পরে বুঝবো, যখন আমরা অ্যাডে যাব তখন বুঝবো ক্যাটালগ অ্যাড কি। জাস্ট বুঝে রাখেন, এখানে আমাদের ক্যাটালগ আছে। আমরা ক্যাটালগ অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলোকে সাজাইয়া সুন্দর করে আমরা একটা বিজ্ঞাপন চালাইতে পারবো, যেখানে আমরা একটা প্রোডাক্টের এগেনস্টে আমরা দেখা গেছে যে পুরো একটা ওয়েবসাইটের মতো লাইভ 15 থেকে 20টার মতো আমরা প্রোডাক্ট একটা বিজ্ঞাপনের মাধ্যমে আমরা দিতে পারবো। ঠিক আছে, তো ক্যাটালগ একটা খুবই ইফেক্টিভ কথা, বুঝছেন ক্যাটালগ এড। তো এটা আমাদের মূলত দেখেন, আমাদের এই দেখেন কানেক্টেড প্রোডাক্ট ক্যাটালগ, এখানে এই যে প্রোডাক্ট ক্যাটালগ হিসেবে আমাদের একটা ক্যাটালগ অ্যাড হয়েছে। আমরা এটাকে ভাগ করে বিভিন্ন ক্যাটালগ আমরা রেডি করতে পারবো। লাইক আমাদের কাছে শুধু বেবি প্রোডাক্ট নেব, মনে করেন 20টা বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করব, এরকম হয় আর কি। তো আপনারা আশা করি এই পর্যন্ত সবাই করে ফেলছিলেন, যেদিন আপনাদেরকে বলছিলাম ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এটাকে কানেক্ট করার জন্য। আশা করি এটা মোটামুটি সবাই করে ফেলছেন, তাই না? করছেন না আপনারা? আপনি তো ওয়েবসাইটে দেখেন তো, আছেন না এটা? থাকার কথা। না থাকলেও আপনারা কি করবেন, ফেসবুক এন্ড ইনস্টাগ্রামটা ডাউনলোড করবেন, মানে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার যে ফেসবুক পেজ, যে ব্রাউজারে থাকবেন ওই ব্রাউজারে ফেসবুক পেজ আর একটা হলো ইনস্টাগ্রাম, এগুলাকে আপনি কানেকশন করে দিবেন। ঠিক আছে, আর বাকি কাজ পরে আমরা আস্তে আস্তে দেখবো বলছিলাম আর কি। তো এই পর্যন্ত আশা করি সবাই করে ফেলছেন, তাই না? তো এখন আমাদের যে মেইন কাজ, কথা হলো আমাদের একটা কাস্টমার যাতে নিচে না যায়। ঠিক আছে, মানে আমরা বলে না যায় কোনো কিছু যাতে মাটিতে না পড়ে, ওইরকম আর কি। সকল কাস্টমারকে যাতে আমরা ধরতে পারি যে কাস্টমার আসছে আমাদের একটা ওয়েবসাইটে। লাইক আমরা যদি আপনাদেরকে দেখাই, আমাদের এই জায়গাটা কিন্তু সবাই অ্যাক্সেস পাবে, অর্থাৎ মানে যে কোনো কাস্টমার যে কোনো কান্ট্রি থেকেই পাবে। যদিও আমরা ইউএসএ কে টার্গেট করে কাজ করতেছি, তথাপিও এই লিঙ্কটা যে পাবে সবাই কিন্তু এই জায়গাটা অ্যাক্সেস পাবে, তাই না?
এটা কিন্তু আমাদের ব্যাকইন্ড না, হ্যাঁ, চাইলেই সে কিন্তু অনায়াসে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারতেছে। তো এই যে একটা ব্যক্তি প্রবেশ করলো, এই যে প্রবেশ করার পর সে লাইক একটা তার প্রোডাক্ট পছন্দ হইলো, একটু বুঝেন বিষয়গুলো, প্রোডাক্ট পছন্দ হইলো, সে প্রোডাক্টটা শো করলো, ঠিক আছে, তারপরে লাইক অ্যাড টু কার্ট করলো অথবা আপনি যাই করুক, সে যা যা কাজ করতেছে এই সব কিছু একটা রেকর্ডে থাকবে। এই রেকর্ডটা করে কি, এই যে ব্রাউজার, হ্যাঁ, ব্রাউজার কারা দেখেন এখানে কি, আহ গুগল ক্রোম, তারপরে এখানে আছে মজিলা ফায়ারফক্স, তারপর ইডিজি, তারপরে আপনার আইফোন বা আইপ্যাড বা ম্যাকের ক্ষেত্রে আছে আপনার সাফারি। তো এরকম আর কি যে ব্রাউজার গুলো আছে, এই ব্রাউজাররা কিন্তু দেখতেছে, ঠিক আছে, ব্রাউজার পাইতেছে আমি যে এই কাজগুলো করতেছি। ব্রাউজারের একটা কুকিজ সিস্টেম আছে, দেখবেন এই যে ব্রাউজার ডেটা, হ্যাঁ, ব্রাউজার ডেটার একটা সিস্টেম আছে যেটাকে কুকিজ বলি। এই কুকিজের মাধ্যমে সব কিছু জমা হচ্ছে, কথা বুঝছেন, সুন্দর করে কি হচ্ছে, জমা হচ্ছে। তো এখন এই জমার যে তথ্যগুলা, এটা কিন্তু দেখেন, আপনারা যদি আজকে যদি ফেসবুকে যান, একটা বিজ্ঞাপনে ক্লিক করার সাথে সাথেই, যে কোনো একটা বিজ্ঞাপনে আজকে ক্লিক করেন, এখনই ক্লিক করেন, আপনার 2 মিনিট বা 1 মিনিটের মধ্যে আপনি রিলেটেড, এত ফাস্ট হয়েছে ফেসবুক এখন, আপনার রিলেটেড ওই ধরনের বিজ্ঞাপন আপনার সামনে একটার পর একটা আসতেই আছে, অর্থাৎ আপনাকে তারা ট্র্যাক করে ফেলছে যে আপনি ওইরকম। তো এই ব্রাউজার গুলা এখন দেখেন, আমরা আমাদের টার্গেট কোথায়, আমাদের টার্গেট মার্কেট কোনটা, ইউএসএ মার্কেট, তাই না? ইউএসএ তে ম্যাক্সিমাম পার্সন কি হয়, মানে বিশেষ করে ওই উইন্ডোজ ইউজার খুব কম, তারপরে আপনার অ্যান্ড্রয়েড ইউজার খুব কম, এরা ম্যাক্সিমামই দেখবেন যে সাফারি ব্রাউজার ব্যবহার করে। তার মানে কি, এরা ম্যাক আইটেম ইউজ করে, হ্যাঁ, অ্যাপলের যে আইটেম গুলো আছে। আমরা আমাদের একটা সমীক্ষায় দেখছি ভাই, 70% আমাদের যে ডেটা আসে, এই ডেটাগুলার 70% হলো কি, ম্যাক রিলেটেড, মানে আপনার আইওএস, আইওএস এর যে ভার্সন গুলো আছে লাইক আইফোন, তারপরে তাদের যাই হোক না কেন এইগুলা, কথা বুঝছেন, আইফোনের যে ভার্সন গুলো আছে এইগুলা। তো এখন এরা কি করে, আমাদের কিছু কিছু ডেটা কিন্তু এখন ব্লক করে রাখে, ঠিক আছে। তো এখন আমাদের একটা বিজ্ঞাপনে কি কি লাগবে, বিজ্ঞাপন যদি আমরা ফেসবুকে বিজ্ঞাপন চালাতে চাই, বিশেষ করে ফেসবুকে, ঠিক আছে, কেন এই ফেসবুক কনভার্সন এপিআই, তারপরে আপনার পিক্সেল, এগুলা কেন দরকার, এটা আমাদেরকে আগে বুঝতে হবে, এগুলা কেন এতটা গুরুত্বপূর্ণ, কথা বুঝছেন। এখন হলো ডেটা নির্ভর সবকিছু, আপনি যত বেশি ডেটা দিতে পারবেন ফেসবুককে, তত বেশি আপনাকে ভালো রেজাল্ট দিবে, অপটিমাইজ করতে পারবে। তো এগুলা করার জন্য আমাদের কি করতে হয়, পিক্সেল সেট আপ করতে হয়। পিক্সেলের পর আমরা কনভার্সন এপিআই এর মাধ্যমে একটা থার্ড পার্টি একটা অ্যাপস এর মাধ্যমে আমরা কি করব, ওই ফেসবুককে ডেটা প্রোভাইড করব যে এই নাও তোমার কাছে প্রোডাক্ট। তো এখন যেহেতু ব্রাউজাররা আমাদেরকে দিচ্ছে না, বিশেষ করে এই যে ব্রাউজার সাইডে যখন আমরা কাজ করি, ব্যবহারকারীরা যারা আসলে ব্রাউজার ব্যবহার করে, তারা কুকিজ এবং স্ক্রিপ্ট ব্যবহার করে আমরা মূলত ইভেন্ট গুলা ঠিক করি। ইভেন্ট কি, এই দেখেন একটা পেজ ভিউ ইভেন্ট, প্রোডাক্ট ভিউ কন্টেন্ট, এগুলোকে বলা হয় মূলত আমাদের ই কমার্সের ভাষায় ভিউ কন্টেন্ট। মানে এই যে আমরা একটা ইমেজ বা একটা প্রোডাক্ট দেখতেছি, এটা হলো ভিউ কন্টেন্ট। এরপর অ্যাড টু কার্ট করবো, অ্যাড টু কার্ট ইভেন্ট, তারপরে চেক আউট ইভেন্ট, পার্সেস ইভেন্ট, বিক্রি পর্যন্ত আমাদের পার্সেস ইভেন্ট। তো এগুলো হলো ই কমার্সের ভাষায় আপনাকে বলা হয় পেজ ভিউ, তারপরে আপনার ভিউ কন্টেন্ট, এই ধরনের কথাবার্তা আর কি থাকে। আমরা দেখবো এগুলো আস্তে আস্তে কোথায়। আমরা অলরেডি GA4 যখন সেট আপ করছি অনেক কিছু দেখছিলাম, বাট আমরা আসলে একটু শর্টকাট হয়ে কাজ করছি আপনাদের সুবিধার্থে। তো আজকে অনেকটা শর্টকাটেই করবো, বাট আমাদেরকে আগে বুঝতে হবে যে এগুলো আসলে কিভাবে কাজ করে, কেনই বা করলাম। আমরা যদি এই জিনিসটা না বুঝি, আসলে এটা সেট আপ করে আসলে শান্তি পাবো না, বুঝবো না যে আসলে কেন করলাম, ঠিক আছে। তো দেখেন, মানে ব্রাউজার কিছু প্রাইভেসি মেনটেন্স করছে, বিশেষ করে যখন iOS ভার্সন 14 চলে আসছে, কথা বুঝছেন, iOS ভার্সন যখন 14 আসছে, বিভিন্ন অ্যাড ব্লকার আছে, তারপরে অ্যাপের যেটা ট্র্যাকিং ট্রান্সপারেন্সি আছে, এই জিনিসগুলো তারা কন্টিনিউ করার জন্য ওই ব্রাউজার গুলা, বিশেষ করে সাফারি ব্রাউজার, তারপর এরা কি করে, ফেসবুককে কোনো ডাটা দিবে না, তারা এটা ঘোষণা দিয়ে দিছে। এর আগে ডাটা দিত, তারা সেল করতো, ডাটা সেল হয় না, ওই ডাটাগুলা ফেসবুকের কাছে সেল করতো। তারপরে আপনার প্রিন্টারেস্টের কাছে সেল করতো, তারপরে আপনার এই টিকটকের কাছে সেল করতো। বাট এটা যখন তাদের একটা কাস্টমারদের যে প্রাইভেসি আছে, হ্যাঁ, আমার তো অবশ্যই প্রাইভেসি লঙ্ঘন হয়। তো এখন দেখা গেছে যে ওইখানে মানে এটা তারা ঘোষণা দিয়ে, এটা মার্কেটিং বলতে পারেন, যে আমরা সকল কাস্টমারের ডাটা কোনো থার্ড পার্টি কাউকে দিব না, এটা আমরা কমিটমেন্ট করলাম। কোন যদি কোনো কারণে দেখা গেছে এটা ঘোষণা দেওয়ার পরে যদি এখন সেল করে, তাইলে দেখা গেছে যে কোনো একটা পার্সন হঠাৎ করে দেখবেন বিভিন্ন জায়গায় একটা অমুক পার্সন ওই ফেসবুকের বিরুদ্ধে মামলা করছে, গুগলের বিরুদ্ধে মামলা করছে, ব্রাউজারের বিরুদ্ধে মামলা করছে, তারপরে অনেক টাকা জরিমানা পাইছে।
তো ওইরকম একটা বিষয় ঘটে যায়, ঠিক আছে। যার দরুন তারা একটা ডিসিশন নিছে যে আমরা আসলে কোনো ডাটা আমরা সেল করব না। সো তাইলে আমাদের এত বড় একটা জনগোষ্ঠী, যেটা আমাদের কাস্টমার, 70% কাস্টমারের ডাটা যদি আমরা না পাই, তাইলে তবে আমরা ফেসবুকে বিজ্ঞাপন চালায় কি করব তখন? ফেসবুক, টিকটক এগুলা তো তখন আর বিজ্ঞাপন চালায় কোনো লাভ নেই, কারণ ডাটাই পাইতেছে না সে। আপনি মনে করেন আজকে আপনি মানে আজকে হলো অমাবস্যার রাত্র, তো এই মুহূর্তে আপনাকে একটা ধনুক দেওয়া হইলো আর হাতে 100টা তীর দেওয়া হইলো, আর সামনে একটা টার্গেট আপনার সামনে আছে, যে এটা হলো টার্গেট। বুঝছেন বিষয়টা, ঠিক আছে? আর এটা হলো কি অমাবস্যার রাত্র, সেই ক্ষেত্রে আপনাকে যদি 100 তীর দেয়া হয়, আপনি কয়টা মানে লাগাইতে পারবেন বলেন তো, চোখ বন্ধ করে? মানে চোখ বন্ধ করে না, চোখ খোলাই আছে আপনার, জাস্ট অমাবস্যার রাত্র, ঠিক আছে? আপনি বলেন তো কয়টা আপনি তীর মানে আপনার টার্গেটে পৌঁছাইতে পারবেন? পারবেন? সম্ভব না, ঠিক আছে। তো আমরা এখানে আমরা এই যে একেবারেই সম্ভব না কথা বুঝছেন, কারণ আমরা এই যে অন্ধকারে হইতে পারে আপনার ওই যে আন্দাজে একটা কথাবার্তা আছে না, একটা আন্দাজে কথাবার্তা আছে, আন্দাজের উপরে আর দুই একটা লাগিয়ে যায় আর কি, হ্যাঁ। যে মানে আন্দাজে দুই একটা লাগিয়ে গেল এরকম আর কি। তো ওই যে চোখ বন্ধ করে মারছেন 100, একটা দুইটা লাগতে পারে, তো বিষয়টা ঠিক এরকম। এখন আপনি বিজ্ঞাপন একটা চালাইলেন, এই বিজ্ঞাপন মনে করেন এই প্রোডাক্টটা নিয়ে আপনি চালাইলেন, হ্যাঁ, আপনি টার্গেটিং ভালো, আপনার অ্যাড অপটিমাইজ ভালো, সব কিছু ভালো, আপনার অ্যাড কন্টেন্ট ভালো, অ্যাড এর ভিডিও ভালো, যা আছে সব কিছুই পারফেক্ট, মার্কেটের চাহিদাও আছে, সব কিছুই আছে, কিন্তু আপনার সেল নাই, আপনার শুধু ডলার স্পেন্ড হচ্ছে। তখন আপনার মাথা নষ্ট, আরে আমি এত রিসার্চ করে নিয়ে আসলাম একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা এত ভালো চলে, মার্কেটে সবাই বিক্রি করতেছে, তাহলে আমি বিক্রি করতে পারতেছি না। এর কারণ কি? এর কারণটাই হলো এই ধরনের অপটিমাইজ না করতে পারা, ডেটা ডিপেন্ড না না করতে পারা, ফেসবুককে ডেটা না দেয়া। কিভাবে? ফেসবুককে ডাটা আমরা না দিতে পারা, এইটাই হলো সবচাইতে বড় প্রবলেম, কথা বুঝছেন? তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তার জন্য আমরা কি করব? পিক্সেল সেট আপ করবো, নট অনলি ফর পিক্সেল, আমরা এটাকে কম্বাইন করে একেবারে সুন্দর করে আমরা কি করব, সিএপিআই এর মাধ্যমে, মানে কনভার্সন এপিআই এর মাধ্যমে আমরা ফেসবুকে ডেটা সরবরাহ করব। কারণ এখানে তখন আর ব্রাউজার আমাদেরকে কিছুই বলতে পারবে না, আমাদের ডাটা তো ফেসবুক, মানে এটা আমাদের একটা ওয়েবসাইট, কথা বুঝছেন, এটা আমাদের একটা ওয়েবসাইট। একটা কাস্টমার আসলে আমার কাছে কুকিজ আসতেছে, ইনফরমেশন আসতেছে, আমরা এই ইনফরমেশনটা কি করব, থার্ড পার্টি একটা জায়গায় স্টোর করব। এই স্টোর করে আমরা সরাসরি কাজ করব কিভাবে দেখেন। এখানে যদি আমরা এই বিষয়টা দেখি, এটা হলো যে কাস্টমার, হ্যাঁ, এটা কাস্টমার, এখান থেকে কাস্টমার, কাস্টমার কোথায় আসে, এই ক্লায়েন্ট ওয়েবসাইট, মানে আমাদের যে ওয়েবসাইট, এটা হলো আমাদের ওয়েবসাইট, এই জায়গাটা, কথা বুঝছেন? আমি আবার দেখে এখানে আপনাদের ক্লিয়ার করে, এই জায়গাটা হলো আমাদের ওয়েবসাইট, মানে ক্লায়েন্ট ওয়েবসাইট, আর এরা হলো কাস্টমার, ঠিক আছে, এইগুলো হলো কাস্টমার, এরা মনে করেন বিভিন্ন পার্সন বিভিন্ন ভাবে আসতেছে, এরা কি করে, আস্তে করে আমাদের ওয়েবসাইটে আসে। আগে কি করতাম, সরাসরি ওয়েব ব্রাউজার, এই ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে ডাটা চলে আসতো, ঠিক আছে। তো যখন এটা তারা ক্রস দিয়ে দিল যে আমরা আর দিব না, ঠিক আছে, তখন তারা এটা ক্রস দিয়ে দিল যে আমরা আর এখন কোনো ডাটা তোমাদের দিব না, এটা যখন ক্রস হয়ে গেল, তখন আমরা কি করছি, এই যে একটা সার্ভারের মাধ্যমে, ঠিক আছে, এটা একটা সার্ভার হবে, এখানে যে কোনো সার্ভার আমরা নিতে পারি, হইতে পারে স্ট্রিপ, হইতে পারে গুগলের, এরকম বিভিন্ন সার্ভার যারা প্রোভাইড করে তাদের কাছ থেকে ভাড়া নিব। আমাদের এই এই ওয়েবসাইটের যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো গিয়ে জমা হবে এখানে, আমরা এই ব্রাউজার, ওয়েব ব্রাউজারের কোনো তথ্য আমরা যা থাকুক, তারা যেহেতু তারা তো স্টোর করবেই, বাট তারা এখানে দিতে দিবে না, ফেসবুককে দিতে দিবে না, টিকটককে দিতে দিবে না, বা কোনো থার্ড পার্টি কোনো কাউকেই দিতে দিবে না, অর্থাৎ তারা তাদের কাছে রাখবে। তো এখন আমরা কি করতেছি, যে আমরা ওয়েব ব্রাউজার তোমরা তোমার রাখো, বাট আমার কাছে তো এই কাস্টমার গুলো আমার কাছে আসছিল, তো আমি কি করতে পারি, এই এই কাস্টমার গুলোকে আমরা এই সার্ভারে পাঠাবো, বুঝলেন বিষয়টা, আমরা এখানে পাঠিয়ে দিব। তো এটা যখন পাঠাবো আমরা আবার কি করব, এটা ফেসবুকে আর একটা অপশন রাখছে কনভার্সন এপিআই যেটাকে বলে, এই এপিআই এর মাধ্যমে সরাসরি আমরা ফেসবুককে ডাটা দিয়ে দিব, যে এই নাও ডাটা, ঠিক আছে। কিভাবে দেব, আমরা আগে পাইতাম সরাসরি, এখন আমরা একটু ঘুরাইয়া পাচ্ছি, কথা বুঝছেন না, এরকম আর কি, আর কিছু না। প্রায় আমরা সরাসরি না দিতে পারে একদম একটু ঘুরাইয়া দিলাম আর কি তাদেরকে, কিন্তু আমরা দিতে পারবো, ঠিক আছে। মানে এই যে এইভাবে ঘুরাইয়া যাবে, বাট আগে দিতে পারতাম এইভাবে, ঠিক আছে। তো যেহেতু এখানে তারা এই বাধা নিষেধটা তৈরি করে দিছে, এই ব্রাউজার গুলো, ওয়েব ব্রাউজার, সকল ব্রাউজার, দিনে দিনে দেখবেন যে এই ধরনের সকল ব্রাউজার, বিশেষ করে যখন সাফারি চালু করছে, ক্রোম তো যে কোনো সময় চালু করে দিবে,
যদিও কিছু কিছু তথ্য দেয়, বাট আসলে পূর্ণাঙ্গ কোনো তথ্য তারা প্রোভাইড করে না, দিন শেষে আমাদের লস হইতে হয়। তো আমরা এই লস থেকে বাঁচার জন্যই আমরা মূলত এই কাজগুলা করব, যাতে করে আমরা আমাদের ডেটাগুলা, আমরা একদম 100% ডাটা যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা অনায়াসেই আমাদের যে $1 যদি আমরা ভাই ফেসবুকে খরচ করি, এই $1 একটা বেনিফিট নিয়ে আসব। এই হলো আমাদের মূল টার্গেট, কথা বুঝছেন? এখানে আসলো আপনি $100-200 খরচ করলেন, এমনিতেই তো ভাই আমরা যে অবস্থায় আছি বাংলাদেশ থেকে ভাই, এগুলো তো আমাদের হিউজ পরিমাণ বাজেট নাই। তো আমরা যদি এই জায়গাটা যদি আমরা এই ম্যানেজ না করতে পারি ভাই, আসলে এখানে আমরা ড্রপশিপিং এ আমরা কিভাবে টিকবো? দিন শেষে আমাদের হতাশ হইতে হবে যে ভাই এখানে তো মনে মনে চিন্তা করবেন যে 200-300-500 ডলার খরচ করে কিছুই পাইলাম না, কি আন্তাজি মান্তাজি শিখলাম, এরকম একটা চিন্তা ভাবনা হয়ে যাবে। এটা বাস্তবতা, কিছু করার নাই। বাট আমরা যদি এটাকে একটু অপটিমাইজ করতে পারি সুন্দর করে, যাতে আমাদের বললাম $1 খরচ করলেও যাতে এখান থেকে আমাদের বেনিফিট আছে, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে যে তাদের বেনিফিটটা আমরা বের করে নিয়ে আসতে পারি, সেটাই হলো আমাদের মেইন টার্গেট, ঠিক আছে। তো মেইন টার্গেট তো এটা করার জন্য সহজে আমাদের কি করতে হবে, আমরা এখানে আসলে অনেক কাজ, বিশেষ করেন এইটা যদি এখন আপনাদেরকে আমি পূর্ণাঙ্গ একটা কাজ দেখাই, ঠিক আছে, আপনাদের যদি আমি পূর্ণাঙ্গ কাজ দেখাই, এখানে যদি মনে করেন আপনার 50 জন থাকেন, 40 জনে বলবেন ভাই আমার এটা দরকার নাই, আমরা গুগলে যাব, ভাই ফেসবুকে কিছুই নাই, ঠিক আছে। কারণ ফেসবুকে এটা একটা খুবই জটিল কাজ। এটা আসলে মনে করেন একটা, যদি ফ্রিল্যান্সিং করে ম্যাক্সিমামই দেখবেন যে এটা নিয়ে মানে মাথা নষ্ট একেবারে ব্যাপার, কথা বুঝছেন? খুবই মাথা নষ্ট ব্যাপার। কয়েকদিন কাজ টাজ করে তারপরে এগুলা ছেড়ে দেয়, কারণ কি এটা একটু জটিল ব্যাপার স্যাপার। তো এত জটিল অঙ্কে আমরা যাব না, আমরা জাস্ট আপনাদেরকে ওই যে GA4 যেরকম ভাবে আপনাদেরকে সহজেই সেট আপ করার একটা অপশন দেখাই দিয়েছিলাম, জেসন ফাইলের মাধ্যমে করে ফেলবেন। যদিও আপনার জন্য এটা ক্ষতি, কারণ আপনি এটা ভালো করে দেখেন নাই। ইন ফিউচারে এগুলো দেখবেন, আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা করতে পারেন। কারণ এটা আমি দেখাইতে গেলে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা, ইভেন কি 2 থেকে 3টা ক্লাসের প্রয়োজন। এটা অনেক সেট আপ আছে, নট অনলি ওয়ান। এখানে একটা দুইটা সেট আপ না, এখানে অনেক সেট আপ, প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি কভার করতে পারবো না, ঠিক আছে, এরকম আর কি একটা সেট আপ। তো সেটা আমরা 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আমরা শেষ করে ফেলতে পারবো আর কি। তো এই হলো আসলে প্রসেস। তারপর আমরা আরো বিষয়, টুকটাক বিষয় আছে, আমরা যেহেতু নিজে কাজ করলে 10-15 মিনিটে সম্ভব, বাট আর আপনাদেরকে যেহেতু বুঝাতে হবে, বাট শুধু ইনপুট করলেই হবে না, অনেক কিছু বোঝাতে হবে, হয়তো বা কিছুটা সময় লাগবে, জাস্ট ধৈর্য ধরে দেখেন। ওকে, সো আমরা এটার জন্য আমাদের কি কি থাকতে হবে, এই জিনিসটা আমরা যদি সহজেই বুঝি, আমাদের GA4 অ্যাকাউন্ট থাকতে হবে, GTM এ থাকতে হবে, আমাদের অলরেডি GA4 আছে, মানে GA4 মানে গুগল অ্যানালিটিক্স। তারপরে আমাদের আছে GTM আছে অলরেডি, GTM আছে। তারপরে আমাদের একটা ওয়েবসাইট লাগবে, একটু নোট রাখতে পারবেন আপনারা। আমাদের GA4টা অলরেডি আছে, GTM অলরেডি আছে, তারপরেও আমাদের আরেকটা থাকতে হবে। সেটা হইলো আমাদের একটা স্টার্ট পয়েন্ট, ওই যে বলছিলাম আপনাদেরকে, step.io। হ্যাঁ, আমরা এটা ইউজ করব। বাট গুগল যে ক্লাউড সার্ভার আছে, এটা আমাদের অনেক খরচ তৈরি করায়, বাট এই স্টেপের মাধ্যমে আপনি কম টাকায় আপনি ব্যবহার করতে পারবেন স্টেপ, ঠিক আছে। তো ফ্রিতেও কিছু আছে, ফ্রিতে যেটুকু আছে আমরা এটুকু ব্যবহার করে আপনাদের আজকে দেখাবো, প্রায় 10,000 নেওয়া যায়, ঠিক আছে। এটা একটু আগে ক্রিয়েট করতেছি। তো এখানে হলো আমাদের কাজ, ঠিক আছে। তো আমাদের কি কি লাগবে এই জিনিসটা আমাদের প্রথমে বুঝতে হবে। দেখেন এখানে আমাদের কি কি লাগবে, প্রথমেই হলো আমাদের একটা, আমাদের ট্যাগ ম্যানেজার থাকতে হবে, যেটা ওয়েব সার্ভার এবং দুইটা সার্ভার থাকবে, একটা হলো ওয়েব কন্টেইনার, একটা হলো সার্ভার কন্টেইনার। আমাদের ওয়েব সেন্টার কন্টেইনার অলরেডি রেডি আছে, কারণ এটা আমাদের GA4 এর জন্য রেডি করছিলাম, আমাদের সার্বিক একটা ইয়ার জন্য, আর একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতে হবে। তো আমরা এগুলো একটু ক্রিয়েট করে ফেলি সহজের ইয়ার জন্য। আমাদের ট্যাগ ম্যানেজার আছে, দেখেন ট্যাগ ম্যানেজারে আমাদের কি হয়, এই ট্যাগ ম্যানেজার না, এটা গুগল ট্যাগ ম্যানেজার, এটা কি আমাদের, সরি এটা মার্চেন্ট, আমাদের ট্যাগ ম্যানেজার, এই যে ট্যাগ ম্যানেজার। এটা আমরা সেট আপের সময় আপনাদের মনে আছে আছে কিনা দেখেন, আপনার একটা অপশন ছিল ওয়েব অ্যান্ড সার্ভার অ্যান্ড অ্যান্ড্রয়েড, বিভিন্ন কিছু থাকে আর কি, ঠিক আছে। এটা কি আমাদের, এটা হলো ওয়েব সার্ভার, ঠিক আছে। এটা কি ওয়েবসাইট, মানে ওয়েবসাইট ব্রাউজার সাইট ট্র্যাকিং করতেছি আমরা, ওয়েব সার্ভার। তো এখন এখানে আপনি কি করবেন, এখানে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা আরেকটা আপনি ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবেন, ঠিক আছে, সুন্দর করে। ঠিক আছে, এটা কিভাবে করবেন, আপনার জাস্ট এখানে চলে যাবেন, এখানে আপনারা একটু সরাই,
এখানে দেখেন আমাদের কি কন্টেইনার, এই কন্টেইনার টাইপ কি দেখেন ওয়েব, কথা বুঝছেন? এখানে এই যে আমাদের এটা একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আওতায় আমাদের কি আছে, একটা ওয়েব কন্টেইনার আছে। এই কন্টেইনারটা আমাদের কাজে লাগবে, যেহেতু অন্যটা আমরা বারবার একটা কন্টেইনার ক্রিয়েট করব না। কারণ ওয়েব কন্টেইনার তো অলরেডি আমাদের ক্রিয়েট করা আছেই, সবারই আছে, আমি জানি এখানে যারা আসলে কাজ করতেছেন সবারই আছে, যাদের নাই তাদের আর কি, ঠিক আছে। না, অ্যাডমিন থেকে আর দরকার না, আমরা এখান থেকেই করবো, সমস্যা নেই। এখন দেখেন আমরা কি করলাম, এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, তো কথা বলছেন, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, এখানে অ্যাডমিন এই সেকশন নিয়ে গেছে, সমস্যা নাই। অ্যাড নিউ অ্যাকাউন্ট, এখানে আমরা কি করব, এই জায়গায় আবার আমাদের একটা এইটা দিব, এই জায়গায় আমরা দিয়ে দেবো সার্ভার, ঠিক আছে, আমরা বুঝার জন্য। যেহেতু আমাদের ওয়েব কন্টেইনার আছে, আমরা জাস্ট সার্ভার একটা কন্টেইনার ক্রিয়েট করতেছি। এখানে কান্ট্রি ঠিক রাখবো, আমাদের যে ইউনাইটেড স্টেটস, দ্যাট এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা একটু বসায় দেবো, ওয়েবসাইট লিংক। তারপরে এখানে আমাদের দেখেন ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড, এইটা হলো নিচেরটা, হ্যাঁ, সার্ভার। এটা একটা খেয়াল করেন আপনারা, আবার ওয়েব দিয়ে দিয়েন না, প্রথম দিন দেখছিলেন ওয়েব, আজকে দেখাই দিচ্ছি সার্ভার। হ্যাঁ, আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে এখানে তাদের যে টার্মস কন্ডিশন গুলো আছে এগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নেব, আমরা ইয়েস করে দেব। এগুলা সিম্পল, বেশি কাজ নাই, হ্যাঁ, একেবারে দেখবেন হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে দেখেন ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, ওইখানে কিন্তু একটা কোড চলে আসছিল, বাট সার্ভার কন্টেনারের ক্ষেত্রে একটু ভিন্ন ব্যাপার, আমরা এই পর্যন্তই থাকি, আমরা পরে দেখবো আর কি করতে হয়, ম্যানুয়াল দিয়ে করতে হবে আর কি, তো আমরা এটা পরে করব। বাট এখন এটা একটু কানেক্ট একটু আগে করে নিচ্ছি, কেন করে নিচ্ছি, আমাদের একটা ভেরিফিকেশনাল কার্যক্রম আছে, আমরা স্টেপে যাব। স্টেপ থেকে আমাদের এখানে এখানে একটা মেল দিব, কি মেল দিব, আমাদের যে মেলটা আছে সবসময় যে মেলটা ইউজ করছি। বলো, বলো। আমি দিয়ে করো, যাও, দুষ্টুমি করো না, যাও। তো এখানে দেখেন আমরা কি করলাম, এই যে এখানে আমরা আমাদের মেলটা দিয়ে দিব, জাস্ট আপনাদের মেলটা এখানে বসায় দিবেন, সমস্যা নাই, মেলটা বসায় দিলে ট্রাই ফর ফ্রি, ঠিক আছে, একটু মেইল একটা মেল চলে যাবে আশা করি। তারা বলবে মেল চেক করো, এখানে একটা, আচ্ছা এটাতে কি করা ছিল নাকি আগে, অক্টোবর 25, না এখনই হয়েছে, আচ্ছা এটা সাইন আউট করে, প্রিভিয়াস একটা অ্যাকাউন্ট ছিল তো, যাক আমরা এটা কন্টিনিউ করি। সরি, সাইন আপ করতে হবে, সাইন আপ, মেল যাবে, মেল। এখানে দেখেন আমরা সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাদের যে মেলটা দিলাম, মেইলের পর আমরা এখানে বলবেন যে আর ইউ লোকেটেড গ্লোবালি অর ইউরোপ, আমরা গ্লোবাল রাখবো। তারপরে এখানে আমাদের যা আছে সবকিছু ঠিকঠাক রেখে আমরা সাইন আপ উইথ ইমেল, ইমেল ক্লিক করে দিলাম। এখানে বলছে মেইল সেন্ড, কথা বুঝছেন, আমাদের একটা মেইল আছে, মেইল, যে মেইলটাতে একটা মেইল সেন্ড হবে, মানে পাসওয়ার্ডটা সেট আপ করার জন্য বলবে আর কি। হ্যাঁ, সেট আপ ইউর পাসওয়ার্ড, এখানে স্টেপ, তো এখানে দেখেন সেট পাসওয়ার্ড, হ্যাঁ, সেট পাসওয়ার্ড দিলাম, এখানে একটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে দিবেন আপনার ইচ্ছে মতে, আমরা এটাই রাখি। ওকে, সো আমরা সেভ পাসওয়ার্ড দিয়ে দিলাম। একটু দাগ টাগ দিচ্ছেন কি, একটু বন্ধ করেন। দেন আমাদের কি হইলো, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু রেডি, ঠিক আছে, এটা আমাদের, হ্যাঁ এটাই আমাদের অ্যাকাউন্ট রেডি। অ্যাকাউন্ট, এখন আপনি চলে যাবেন এসজিটিএম এ, ঠিক আছে, এসজিটিএম এ, এসজিটিএম এ যাওয়ার পর আমাদের ক্রিয়েট জিটিএম কন্টেইনার, হ্যাঁ, এসজিটিএম কন্টেইনার, এখানে আমাদের কন্টেইনার নেম হিসেবে আপনি আমাদের যে আমাদের ওয়েবসাইটের নামটা আছে এটা দিয়ে দিবেন, মানে আপনার বোঝার সুবিধার্থে আর কি, কন্টেইনার দিলাম। তারপরে এখানে একটা কন্টেইনার কনফিগারেশন বলছে, এটা কোথা থেকে পাবো বলেন তো, এটা আমরা পাবো এই যে আমাদের যে ট্যাগ ম্যানেজারটা এখন ক্রিয়েট করলাম না, এই যেমন ইনস্টল ট্যাগ ম্যানেজার, এই যে ম্যানুয়ালি ইউর কন্টেইনার কনফিগারেশন ইচ, আমরা দেখেন আবার আমি আপনাদের দেখাই এটা আবার কোথায় পাবো, এখানে যখন ক্লিক করব, এই যে আমরা ম্যানুয়ালিতে ক্লিক করবো, অটোমেটিক না,
ম্যানুয়ালি প্রভিশন ট্র্যাকিং সার্ভার। হ্যাঁ, তো এটা আমরা জাস্ট কপি করব এই জায়গাটা, এই যে কোডটা আছে এই কোডটাকে কপি করব, এটা কোডটা কপি করে আমরা জাস্ট এখানে বসায় দেব। তারপরে এখানে রিজিওনাল দিবেন, আপনি এখানে একটা রিজিয়ন দিবেন। আমরা নর্মালি সিঙ্গাপুর আমি ইউজ করি, আপনারা ইন্ডিয়া ইউজ করতে পারেন, আমাদের কাছাকাছি যেটা আছে। ঠিক আছে, আমাদের সবচেয়ে কাছাকাছি কোনটা আছে এটা একটু খুঁজে বের করে আপনি দিয়ে দিবেন, দেখি আমরা সিঙ্গাপুর পাই কিনা এই মুহূর্তে। সিঙ্গাপুর তো দেখতে পাচ্ছি না, সিঙ্গাপুর এই যে পাইছি, হ্যাঁ, হ্যাপি। তারপরে গ্লোবাল মাল্টির জন্য আপনার রিজিওনাল অনলি হ্যাপি ইউজ সিঙ্গাপুরটা দিয়ে দিলাম, আমরা ক্রিয়েট কন্টেইনারটা দিয়ে দেবো। ঠিক আছে, সিম্পল। ক্রিয়েট কন্টেইনার করলাম। কন্টেইনার করার পর এখানে দেখেন সাবস্ক্রিপশন প্ল্যান, হ্যাঁ, এখানে অ্যানুয়াল আছে, মান্থলি আছে। তো এখানে দেখেন এই জায়গায় বলতেছে ফ্রি, তুমি ফ্রিতে ইউজ করতে পারবা। 10,000 রিকোয়েস্ট মানে 10,000টা আপনার ইনফরমেশন সে প্রতি মাসেই কালেক্ট করবে, মান্থলি, ফ্রিতে। আর যদি প্রো নেন, আপনি যখন মানে মোটামুটি একটা স্টেজে যাবেন, তখন আপনি প্রোটা নিয়ে নেবেন প্রতি মাসে $20 দিয়ে, অথবা এরপরে এটা। আর সবচেয়ে পপুলার হলো প্রতি মাসে $100 আর কি। আপনার যদি সবকিছু নেন, বিশেষ করে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, সরি আমাদের যে টিকটক আছে, সবকিছু যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে এই বিজনেস অথবা প্রোটা আস্তে আস্তে আগাইবেন, একসাথে এত দরকার নাই। আপনারা প্রথম এইগুলো আসলে বেশি দিন লাগে না, প্রথমে আপনি প্রোটা নিলেন, তারপরে যদি মনে করেন যে এটা আপনাদের এখানে 5 লক্ষ আছে, 5 লক্ষ রিকোয়েস্ট ওভার হয়ে গেলে এখানে 20 লক্ষ নেওয়া যায় $50। তো এরকম এগুলো পার মান্থ আর কি। হ্যাঁ, তো এগুলো আপনি যখন আপনার বিজনেস, এগুলো আসলে এইখানে যে খরচ যাবে তার চেয়ে বেশি যদি আপনি এখানে অপটিমাইজ গুলো না করেন, তার চেয়ে বেশি আপনার বিজ্ঞাপনে খরচ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে অপটিমাইজার খরচ কিছু এখানে দিয়ে দিলেন আর কি, আর কিছু না। তো আপাতত আমরা এই ফ্রিটাই ইউজ করতেছি, আপাতত ফ্রিটাই আপনি করবেন। তারপরে এখানে এই জায়গাটা বন্ধ করে দিন, যারা ফ্রিতেই করেন এই জায়গাটা বন্ধ করে দিন। আদারওয়াইজ যদি অন্য কিছু দিয়ে রাখেন, সেক্ষেত্রে বারবার আপনাকে বলবে টাকা দেওয়া, নাহলে চালাতে পারবো না এই সেই। তো তারপরে আপনি এটা অন করে অফ করে দিন, অফ করে দিয়ে আপনি কন্টিনিউ ফর ফ্রি প্ল্যান আমরা দিয়ে দিলাম। আমাদের দেখেন এটা রানিং হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে রানিং। তো রানিং হয়ে গেছে, সমস্যা নাই। এখানে আমাদের 0 to 10,000 রিকোয়েস্ট আছে, এই রিকোয়েস্ট এখানে আস্তে আস্তে ফিল আপ হয়ে গেলে সে কাজ করা অটোমেটিক বন্ধ করে দিবে। এটা প্রতি মাসেই আমাদের, প্রতি মাসে মান্থলি প্ল্যান তো ফ্রি, মান্থলি প্ল্যান প্রতি মাসে এটা ওগুলো রিসেট হয়ে আবার নতুন আমাদেরকে 10,000 রিকোয়েস্ট তারা অ্যাকসেপ্ট করতে দেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টেইনার সেটিং, আমাদের কন্টেইনারের নাম, কন্টেইনার কনফিগারেশন যেটা আমরা করলাম, কনফিগারেশন হয়েছে জিটিএমএস সার্ভার। তারপরে এখানে কন্টেইনার আইডেন্টিফায়ার সবকিছু হয়েছে। তো এখানে একটা জিনিস আছে দেখেন, ডোমেইন ট্র্যাকিং সার্ভার ফর ইউআরএলস। এইখানে যে ডোমেইনটা আছে, এটা একটা ডোমেইন তারা যে স্টেপের, তো এটাও একটা থার্ড পার্টি, তো আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের একুরেট ডাটাগুলো আমরা পাবো না, এখানে অনেক ডাটা মিসিং হবে। সেক্ষেত্রে আমরা যাতে আমাদের ওয়েবসাইটই পাই, সেটার জন্য আমরা এখানে কি বলছে, অ্যাড কাস্টম ডোমেইন। এখানে কাস্টম ডোমেইন জায়গায় আপনি একটা ডোমেইন দিবেন, এখানে ডোমেইনটা দিবেন এরকম সার্ভার দিয়ে আপনার যে ওয়েবসাইটটা আছে, হ্যাঁ, আপনার যে ওয়েবসাইট, এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, জাস্ট আপনার ওয়েবসাইটটা এখানে দিবেন। এটা আবার ভেরিফাই করতে হবে কিভাবে, ওই যে আমাদের যে ডোমেইন প্রোভাইডার আছে বা নেমচিপ, ওইখানে দেয়া। ঠিক আছে, আমরা কি করলাম, আমাদের এই ডোমেইনে আমাদের ইয়াগুলো আসবে, ইনফরমেশন গুলো যাতে আসে, আমরা এখানে ডট দিব, শর্ট না, এখানে ডট। ঠিক আছে, তারপর অ্যাড সিডিএন টিএন আছে, আমরা একটু নেক্সট করি। আমরা যদি এখানে নেক্সট করি, নেক্সট করার পর এখানে তারা বলতেছে তুমি এটা কেয়া করো আগে। ঠিক আছে, আমরা একটু কাটি, স্লিপ দেন এখানে এই যে ভ্যালুটা দিতে হবে, সি নেম তারপরে সার্ভার এইটা। হ্যাঁ, এই সি নেমটা আমরা কোথায় দিব, আমাদের ওয়েবসাইট কি বলে, আমাদের যে ডিএনএস আছে, আমাদের যে ওয়েবসাইট বা আমাদের যে কি বলে ডোমেইন আছে, ডোমেইনের যে অ্যাডভান্স ডিএনএস, এখানে যাবেন। এখানে যাওয়ার পর ওই যে যেখানে আমরা এ রেকর্ড যেরকম শপিফাই আমরা অ্যাড করছিলাম, শপিফাইয়ের মনে আছে, এটা দেখলে আপনার মনে পড়বে, কারণ শপিফাই তো আপনার ডোমেইনটা অ্যাড করছিলেন এইভাবে। ওইখানে নিচে অ্যাড নিউ রেকর্ড, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে বলছে সি নেম, আমরা একটু সি নেমটা খুঁজে বের করি। সিনেম রেকর্ড এখানে হোস্ট হিসাবে, এখানে তাদের যে আমাদেরকে এই হোস্টে যে লেখা আছে হোস্ট, আমরা জাস্ট কপি করব। সবকিছু ইনস্ট্রাকশন আছে, জাস্ট আপনি দেখে দেখে কাজ করে দিবেন। ঠিক আছে, তারপর ভ্যালু, এই যেটা ভ্যালু, এই ভ্যালুটাকে আপনি এখানে বসায় দেন। ভ্যালুটা বসায় দেন, এখানে আপনি জাস্ট ইনপুট করে দেন। তার মানে কি, এখন আমরা সিনেম রেকর্ড হিসাবে আমাদের সার্ভার সাইড কন্টেইনারটা আমরা এখানে অ্যাড করে দিলাম, সার্ভার যেখান থেকে আমাদের ইনফরমেশন গুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যাতে, বা আমাদের যে ডোমেইন সাব ডোমেইনের মাধ্যমে যাতে যায়, এটার জন্য এটা একটা সাব ডোমেইন। ঠিক আছে, এই দেন সার্ভার .clojure.com। তো এখানে ভেরিফাইং এটা একটু সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে 1-2 ঘন্টা, আবার কোনো সময় 2-3 ঘন্টা সময় লাগতে পারে, আবার 10-15 মিনিটও হয়, এটা তাদের উপর ডিপেন্ড করে। যদিও তারা বলছে যে আপ টু 72 ঘন্টা। হ্যাঁ, যেহেতু ডিএনএস সার্ভার, ডিএনএস একটু আপডেট হতে তারা নর্মালি বা 48 ঘন্টা সময় নেই যে কেউ বলে, বাট হয়ে যায় এখন, সময়ের সাথে সাথে সবাই দ্রুত গতির কাজ করতেছে। তো আশা করি এটা হয়ে যাবে, সমস্যা নাই। ভেরিফাইং এ আছে, ভেরিফাই হোক, সমস্যা নাই। তারপর আমরা যদি একটু দেখি এটা, দেখি কি অবস্থা।
না, একটু সময় লাগবে, হয়ে যাক, সমস্যা নাই, এটা ভয় পাবেন না, এটা হোক, আস্তে আস্তে কাজ হোক তার মতেই। আমাদের এত করার দরকার নেই তো, আমাদের এটা যেটা একটু তাড়াতাড়ি করলাম এই জন্যই, যাতে করে আমরা পরবর্তী কাজগুলো করতে পারি। তো ওকে, তো আমাদের এগুলা রেডি, আমাদের অর্থাৎ আমাদের যে মেইন টার্গেট ছিল, আমাদের এখানে ওয়েব সার্ভার ক্রিয়েট করা, ওয়েব সার্ভারের সাথে স্টেপ ডট আই ওইটাও ক্রিয়েট করা, রেডি করা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমাদের কি থাকতে হবে, একটা ক্রিয়েট ফর অ্যানালিটিক্স অ্যাকাউন্ট, আমাদের অ্যানালিটিক্স আছে, দরকার নাই। তারপর ক্রিয়েট ফর স্টেপ, এটা করে ফেলছি, দেন আমাদের থাকতে হবে ক্রিয়েট ফর ফেসবুক ডেটা সেট, মানে পিক্সেল যেটাকে বলে, হ্যাঁ। আমরা একটু ফেসবুকে প্রবেশ করি, এগুলো আমাদের লাগবেই। তো আমাদের ফেসবুকে যাই, দেখি ফেসবুক, এটা আমরা নর্মাল ফেসবুকে যাবো না, আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারে যাইতে হবে, হ্যাঁ। যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করছেন, হ্যাঁ, এখানে চলে যাবেন। তো আমাদের যে পেজটা আছে, একটু পেজটাতে যাই। ওকে, সো আমাদের পেজ, এটা হলো আমাদের পেজ। তো এখানে আমাদের যে যাবতীয় ইনফরমেশন গুলো পাবো, তারপরে আরো কাজ টাজ আছে, দেখবো আস্তে আস্তে, সমস্যা নাই। তো এখানে আমরা অল টুলসে যাব। আমাদের এখানে কিন্তু একটা পিক্সেল কিন্তু রেডি হয়ে গেছে, কিভাবে হয়েছে আপনাদেরকে যদি আমি দেখাই, আমরা ওয়েবসাইটে কাজ করছি, ওয়েবসাইটে কাজ করার সময় এখানে সেটিংসে যদি দেখি, আমরা এখানে দেখতে পারবো আমাদের যে একটু এখানে অটোমেটিক আমাদের যে, এই দেখেন, এটা হলো আমাদের বিহেভিয়ার ট্র্যাক ফর, হ্যাঁ, এটা হলো যে বিজনেস ডেটা সেট, হ্যাঁ। এটা আমাদের পিক্সেলরা অটোমেটিক আছে, ঠিক আছে। আপনি যখন এটাতে কানেক্ট করেন, একটা অটোমেটিক ক্রিয়েট হয়েছে, আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারি কিংবা নতুন আরেকটা ক্রিয়েট করতে পারি। তো পিক্সেল হুটহাট অনেকগুলো ক্রিয়েট করবেন না, কারণ পিক্সেল একবার রেডি হইলে আর এটা ডিলিট করা যায় না, ঠিক আছে, এটা রিমুভ করা যায় না। একটা পিক্সেল যত আপনি একটা অ্যাকাউন্টে আনলিমিটেড পিক্সেল বা ডেটা সেট রেডি করতে পারবেন, বাট আপনি ডিলিট করতে পারবেন না, ঠিক আছে। তো এটা অলরেডি কানেক্টেড আছে আমাদের শপিফাই টাস্কমেন, এটাকে আমরা একটু রিনেম করবো আর কি, ঠিক আছে। আমরা জাস্ট আইডি নাম্বারটা মনে রাখি, যাতে করে ওইখানে খুঁজে পাই, অর্থাৎ 9736, ঠিক আছে। তো আমরা দেখি এটা অলরেডি আছে, তারপর বিজনেস ম্যানেজারও আবার সবগুলো অলরেডি কানেক্টেড, কথা বলছেন, আমাদের অনেক কাজ করে দেয়, এই দেখেন সব কানেক্টেড আছে। ইনস্টাগ্রাম, এখানে আমাদের ওয়েবসাইট যেটা, আবার ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, সবকিছুই কানেক্টেড। এটা আপনি সহজেই করতে পারবেন, আপনি যখন এই ম্যানেজ করবেন আপনার শপিফাইতে, কথা বলছেন। তো আপনি চলে গেলাম আমাদের বিজনেস ম্যানেজারে যাওয়ার পর আমরা একটা খুঁজে দেখি, ইভেন্ট ম্যানেজার আছে এখানে, ঠিক আছে। এখানে অনেক কাজ আছে ভাই, এই যে দেখছেন ফেসবুকে আপনারা অনেকেই চালাইছেন, এই জায়গাটা অনেকে হয়তো বা নতুন। ফেসবুকের ভিতরে ভাই অনেক কিছু আছে, ইভেন্ট ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, কন্টেন্ট, বিলিং, অডিয়েন্স, কমার্স ম্যানেজার, অ্যাডস, মানে সবকিছু ফেসবুকের মেইন খেলাটাই হলো এখানে, বা বিজনেস, ফেসবুকের বিজনেস বলতে পারেন এটা, ঠিক আছে। ফেসবুক অন্যদিকে যেখান থেকে কি আয় রোজগার করে, এখানে হলো তাদের সবচেয়ে বড় আয় রোজগারের জায়গা, ঠিক আছে। ইভেন কি এই জায়গাটা দিয়ে বাংলাদেশের বহুত ফ্রিল্যান্সার, সারা বিশ্বের বহুত ফ্রিল্যান্সারই মনে করেন যে এখানে লাখপতি কোটিপতি হয়েছে, এই শুধুমাত্র এই সেক্টর গুলো নিয়ে, ঠিক আছে এখানের। তো এখানে কি আছে, হ্যাঁ, এখানে অনেকেই হয়তো বা যারা জানেন হয়তো বা বুঝতেছেন যে কি কি আমাদের এখানে কাজ, যারা নতুন বুঝতেছেন তারা বুঝতেছেন কি, বা ইনবক্স, তারপরে অ্যাডস ট্যাডস, এখানের মধ্যে আর আসলে ফেসবুকের কাজই হলো এখানে, মনে করেন, ঠিক আছে। তো আমরা চলে গেলাম এখানে, আমাদের যে একটা ছিল এখানে, কনভার্সনে পেয়ে দেখাচ্ছে, যাই হোক, এটা হলো টাক্সমিনের আমাদেরটা কোথায় ছিল, এটা হলো ডেটা সেট, যেটা একটু রিনেম করব আমরা। কেন করব এটা দেখতেছি, কত বলছিলাম এখানে আইডিটা, মনে আছে আপনাদের? রিনেম করে রাখি, ওই দিন তো জাস্ট ক্রিয়েট করে রাখছিলাম, 9736, এটা অলরেডি নিচ্ছে। আচ্ছা, এটা যদিও তাদের কাছে থাকুক, আমরা এটা নিয়ে আর তাহলে আমরা নতুন একটা ক্রিয়েট করব, ঠিক আছে। এটা মনে হয় কোনো একটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড নাকি? সার্ভার ব্রাউজার নিচ্ছে। আচ্ছা, আমরা জাস্ট একটা সেকেন্ড আমরা দেখি এটা আসলে কোনটার তথ্য তারা পাচ্ছে। ওয়েবসাইট, সব web দুইটাই নিচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে এটাকে আমরা একটু কাজ করব, নাম দেয়া রাখি।
আচ্ছা, এই কাজগুলা কেমনে হয়েছে দেখেন এগুলা। সে অলরেডি অনেক তথ্য আমাদের নিচে অ্যাডভান্স পাবে, কারণ আমাদের এই যে এই অ্যাপসটার কারণে, কথা বুঝছেন, এই যে অ্যাপস এর মাধ্যমে যেহেতু আমরা এটা কানেক্টেড ছিল, সে অটোমেটিক নিচে, আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করে নতুন একটা ক্রিয়েট করে নতুন ভাবেই দেখাতে পারি, নতুন ভাবেই দেখাই, কারণ আপনাদের তো এটাই লাগবে তাই না। ওইটা আমি ডিসকানেক্ট করে ফেলি, এটার দরকার নাই, যা তথ্য নিচে নিচেই থাকুক। তারপরে আমরা এখানে কি করব, ক্রিয়েট মেটা পিক্সেল আপনারা ক্রিয়েট করে নিয়েন একটা, যদি আপনাদের কাছে একটা অ্যাকাউন্ট রেডি আছে সমস্যা নাই, তারপর একটা নতুন ক্রিয়েট করে নেন, আমি নতুন ক্রিয়েট করে দেখাচ্ছি। আমরা নতুন করে ক্রিয়েট করে দেখাচ্ছি কেন, আপনারা যাতে মানে ইনফরমেশনটা পান, ঠিক আছে, কারণ আমি এইভাবে ওইটা যদি দেখাই দিই আপনারা হয়তো অনেক কিছু পাবেন না, ঠিক আছে, পাবেন না, এই জন্য আমি কি করব, এটাতে আমরা একটু চেঞ্জ করে ফেলি। আমরা এখানে একটু ক্রিয়েট নিউ, মানে এটা এখান থেকেও ক্রিয়েট করতে পারবো, আবার এখানে করার কারণ হলো কি, আমরা যাতে মনে করেন মানে ইনফরমেশনটা সহজেই পাই, হ্যাঁ। 97 66, হুম, এটা, তাহলে এটা হলো আমাদের কত, 6977। তো এখন আমরা এটা এখানে পাবো না, আমরা এই জায়গায় পাইতে গেলে আমাদের ওভারভিউ যেতে হবে। আমরা এই জায়গায় যে কানেক্ট ডাটা আছে না, এখান থেকে আমরা চাইলে ক্রিয়েট করতে পারি, এই যে ওয়েব এগুলো দিয়ে আবার এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো আমাদের যেহেতু আমরা ওয়েবসাইটের মাধ্যমে ম্যানেজ করব সবকিছু, ওয়েবসাইট দিয়ে ক্রিয়েট করলাম আর কি, কথা বলছেন। তো আমরা একটু ডাটা সেট গুলো দেখি, আবার এখানেও আবার ওইটা পাবো আর কি। ঠিক আছে, আমরা ওভারভিউ আমাদের এখানে আমরা যাই। এটা হলো নতুন না, নতুন ক্রিয়েট হয়েছে এখন 6977, এটা, হ্যাঁ। এটা ক্লিয়ার, আমরা এটাতে একটু প্রবেশ করলাম। আর প্রথমেই আমরা একটু নামটা একটু ঠিক করে দিই, কারণ পরবর্তীতে আবার ঝামেলা হবে। সহজে বোঝার জন্য GL X, ঠিক আছে, একটা সেভ করে দিলাম। এখানে দেখেন একটা ফ্রেশ পিক্সেল হয়েছে, কথা বুঝছেন। এটা কি হয়েছে, একদম একটা ফ্রেশ পিক্সেল হয়েছে। এই পিক্সেলে কিছু কাজ আছে আমাদের, এটা আগে করতে হবে। এটা যদি আপনি করে ফেলেন, দেখেন এখানে ম্যানেজ ফর ইন্টিগ্রেশন একটা অপশন আছে, এখানে এগুলা দেখবেন এগুলা, তারপরে আমাদের যে মেইন কাজটা করতে হবে এখানে, আমরা একটু ওভারভিউতে যাই। কই এখন আপডেট হয়েছে, হয়ে গেল। মানে এই পিক্সেলের সাথে আমাদের ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, তারপরে আমাদের সবকিছু এটাতে সেট আপ করে দেখাইতে হবে, হ্যাঁ, এই যে আমরা পাইছি এখন এটাতে। এটা যদি না দেখাই তাহলে আবার ওই যে আমরা বিজ্ঞাপন চালাইতে যাই, এই পিক্সেলটাকে আর খুঁজে পাবো না, কথা বলছেন, এই পিক্সেলটাকে আমরা কি খুঁজে পাবো না। এই জন্য আমাদের এখানে কিছু অ্যাসাইন ট্যাসাইন করতে হবে, আমরা একটু সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পর আমাদের অ্যাসাইন ক্রিয়েটর আছে, সবকিছুই আছে, আমরা একটু দেখি কি কি আছে। অ্যাড অ্যাকাউন্ট, কিপ এন অ্যাক্সেস, পিক্সেলেও সবকিছু ওকে, ক্লিয়ার, প্রবলেম নাই। ফাইন, ওকে। এই জায়গায় একটু অ্যাসাইন করে দিই, মানে আমাদের যে পিক্সেলটা, হ্যাঁ, হ্যাঁ, এটা এই পিক্সেলটা, যাতে করে আমরা সবাই অ্যাসাইন পাই আর কি, কথা বুঝছেন, নাইলে আবার বিজ্ঞাপন অ্যাকাউন্টে ঝামেলা হয়ে যাবে। এটা হলো অ্যাসাইন পিপল, ঠিক আছে, সিলেক্ট অল এটা দিয়ে দিই। ডান করে দিলাম, তারপরে একটাই তো পার্টনার, এই যে কানেক্ট অ্যাসেট, হ্যাঁ, অ্যাসেটে পাবেন এটা। অ্যাসেট কি মানে বিজ্ঞাপন অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট অ্যাসেট, আবার খেয়াল করেন বিষয়টা, এগুলো কিন্তু একটু জটিল কাজ, কথা বুঝছেন, এখনো দেখেন নট অ্যাক্টিভ, কোনো কিছু পায় নাই, এই যে এখানে পিপল করলাম, পিপলও দিয়ে রাখলাম। এছাড়াও আপনি আরো অন্য পিপল দিতে পারবেন, আপনি চাইলে অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, কারণ কোনো কারণে আপনার অন্য মেইন অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়, সেক্ষেত্রে এইগুলোর অ্যাক্সেস কিন্তু পাবেন না। ঠিক আছে, এই জন্য আপনার এই যে একটা অ্যাক্টিভ ভালো একটা অ্যাকাউন্ট কিন্তু অ্যাড রাখতে হবে। তো এই দেখেন কানেক্টেড অ্যাসেট, অ্যাসেট কি মানে আমাদের এখানে দেখেন এখন বিজ্ঞাপন অ্যাকাউন্ট দেখাবে, ওই দেখেন আমাদের এটা হলো বিজ্ঞাপন অ্যাকাউন্ট, একটা বিজ্ঞাপন অ্যাকাউন্ট আছে, এটাই কি আমরা সিলেকশন করে অ্যাড করে দিলাম। এটা কেন করলাম,
যদি আমরা এখান থেকে না দেখাই, যত বিজ্ঞাপন চালায় না কেন, দেখবেন আপনার ডাটা রিসিভ হচ্ছে না। এটা অনেকেই মিস্টেক করে, জানে না, বুঝে না যে আসলে কেন আমাদের এইটা ডাটা মিসিং করতেছে। কিংবা আমরা ওই যে যখন বিজ্ঞাপন চালাতে যাই, একটা ডাটা সোর্স বা আমাদের যে পিক্সেলটা সেটা সিলেকশন করতে হয়, ঠিক আছে? যেহেতু এটার সাথে অ্যাসাইনই নাই, তো আপনি সারা জীবনেও খুঁজে পাবেন না যে ভাই আমি তো খুলতেছি, আমি আর নতুন নতুন অনেকেই খুলে ফেলে, যে নতুন এক চার পাঁচটা খুলে ফেলে, ঠিক আছে? কারণ কি, ওই যে ওই এটা অ্যাসাইন করতে পারে না, দেখে না তো, এই জন্য। ঠিক আছে, তো আমরা কি করলাম, আমরা এখানে পিপলও অ্যাসাইন করে দিলাম, তারপরে আমাদের কানেক্টেড মানে অ্যাসেট আমাদের বিজ্ঞাপন অ্যাকাউন্টটাকেও অ্যাড করে দিলাম। এখন আমরা যখনই আমাদের এই বিজ্ঞাপন অ্যাকাউন্ট দিয়ে আমরা চালাবো, বিজ্ঞাপন চালাবো, সেই ক্ষেত্রে এই ডাটাগুলো আমার এই এই বিজনেস ডাটা সেটে আইসা যুক্ত হবে। অন্যথায় কিন্তু ভাই আপনি সারা দিন গোতাও কিন্তু আপনি এখানে কোনো ইনফরমেশন দিতে পারবেন না, ঠিক আছে? তো আমরা এখানে আবার চলে গেলাম আমাদের এখানে ডেটা সেট বা পিক্সেলে চলে গেলাম। এটা হলো আমাদের কোনটা নিয়ে কাজ করতেছে, তো এটা হলো কি নামে দুটা হলো কেন? কি নামে দুইটা দিল কেন? পাইছি তো এগুলা, ঠিক আছে। তো এটাতে করতেছি, এই নামে আসলো কেন তাহলে? খেয়াল রাখতে হবে, ওকে। তাইলে আমাদের যে ডেটা সেটটা হইলো, ঠিক আছে, এই ডেটা সেটটা কি করতে হবে, আমার এখন ওয়েবসাইটের সাথে কি করতে হবে, কানেক্ট করতে হবে। প্রথমেই দেখেন আমাদের ক্যাটালগটা কানেক্ট হয়েছে, ওই যে ক্যাটালগ যেটা বলছিলাম, আর এখানে আমাদের ওয়েবসাইট আছে জিরো। ঠিক আছে, এই ওয়েবসাইটটাকে এটার সাথে কানেক্টেড করতে হবে। ঠিক আছে, এটা ওয়েবসাইট কানেক্ট করার জন্য আপনি চলে যাবেন সেটিংসে। নাম্বার আসছে তো, ঠিক আছে, ফাইন। এখান থেকে কোডটা নিয়ে নেবেন। এই যে কোডটা আছে মেটা পিক্সেল কোড, এই কোডটা আপনি ওয়েবসাইটের ব্যাকএন্ডে দিতে হবে। কথা বুঝছেন? তো দেখি এই জায়গায় একটু আপডেট হয়েছে কিনা। তো অটোমেটিক হয়ে যাওয়ার কথা, তারপরও দেখি। হুম, একটু জটিল কাজ, একটু জটিল কাজ। যদি প্রথম প্রথম আপনাদের অনেক জটিলতা মনে হবে, বাট দু একবার করার পর দেখবেন হয়ে গেছে, সমস্যা নেই। এইটা তো ঠিক করছিল, এখন পাবে, এখন পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, এটা হলো আমাদের 6977, ঠিক আছে, শপিফাই এটা। আর এস ক্লাসে এটা ঠিক করছিলাম। তাহলে এটা আমি ঠিক করে দিলাম, এখন আশা করি মানে কোড দিলেও হয়ে যাবে। কোড না দিলেও, আমরা কোড দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের এখানে, এখান থেকে থিম, থ্রি ডট আছে আর কি, হ্যাঁ, থিম এডিটর, আসক। আর আর ডাটা লেয়ার কিন্তু সবারই চালু আছে, মনে রাখেন। ডাটা লেয়ার কোনটা? ওই যে আমরা যে কাস্টম ইভেন্টে একটা দিছিলাম, মনে আছে?
কাস্টম ইভেন্টে একটা কোড দিছিলাম আপনাদের, যে কোডটা আপনারা পেস্ট করে মানে ডাটা লেয়ারটা অন করছিলেন। ঠিক আছে, ডাটা লেয়ারটা কিন্তু অন থাকতে হবে। আমরা যেহেতু কাস্টম কোড দিছিলাম আপনাদের কাস্টম ইভেন্ট থেকে মানে ডাটা লেয়ার মনে আছে আপনাদের, না ভুলে গেছেন দেখি, কার কার মনে আছে? ডাটা লেয়ার করছিলেন? হুম, ডাটা লেয়ার করতে হবে। আমরা এখানে চলে যাব, এখান থেকে আমাদের যে এডিট কোড আছে। ওই তো শেষ প্রায়, এটা আমি জাস্ট কানেক্টেড করলে আমি জাস্ট জেসন ফাইল ঢুকাই দেবো, শেষ, বেশি কাজ নাই আর। ঠিক আছে, ভয় পায়েন না, অনেকে ভয় পাইতেছেন যে কি করতেছে না করতেছে। থিম ডট লিকুইডে যাবেন। থিম ডট লিকুইডের পর আপনি এখান থেকে একদম হেডারে যাবেন। হেড সেকশনের এই প্রথম লাইনে আমি একটু গ্যাপ রাখলাম, এখানে আমি মেটা পিক্সেল কোডটা বসাই দিলাম, সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন কোথায় বলেছি, হেড সেকশনে। হেড সেকশনে মেটা পিক্সেল কোডটা আমি বসাই দিলাম। ঠিক আছে, এটা বসায় দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ, আমরা এখন চলে যাবো আমাদের যে এখানে এই করলাম। করার পর এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর এখানে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, যেটা আপনার কি কি নেবে, টাউন, সিটি, কান্ট্রি, ডেট অফ বার্থ, তারপরে ইমেল অ্যাড্রেস, এক্সটার্নাল আইডি, জেন্ডার, সব কিছু সে ট্র্যাক করতে পারবে। সো আমরা একটা ডান করে দিলাম, এটা টার্ন অন দিয়ে দিবেন। ঠিক আছে, অ্যাডভান্স ম্যাচিং। তো ইভেন্ট ম্যানেজার মোটামুটি আমাদের সেট আপ শেষ। এখন আমাদের একটু মানে টেকনিক্যাল কাজ। ঠিক আছে, ইভেন্ট ম্যানেজারে আমাদের যে মেইন কাজটা ছিল অলরেডি আমাদের কমপ্লিট। ঠিক আছে, তো এখন আমরা দেখি, এটা হলো ব্রাউজার সাইডে হচ্ছে। ঠিক আছে, এটার মধ্যে আমরা ইয়েতে যাব। এখানে দেখেন আপনাদের বলতেছে যে সেট আপ পিক্সেল, এটা দেখাইছে, বাট এখানে 0% কমপ্লিট। সমস্যা নাই, এটা যাই থাকুক, এটা নিয়ে আপনার একটা টেনশন দরকার নেই, আপনি করে ফেলছেন। ঠিক আছে, এটা হচ্ছে কিনা আপনি এখান থেকে আবার ট্রাই করতে পারবেন। আপনি লাইক আমাদের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যদি আমরা একটু এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এই দেখেন আমরা একটা এক্সটেনশন ঠিক করতে হবে, যেটা হলো আমাদের ফেসবুক, হ্যাঁ, মেটা পিক্সেল হেল্পার। কি করবেন, মেটা পিক্সেল হেল্পার। ফেসবুক একটু ওয়ার্নিং দিতেছে, কি হয়েছে, পিক্সেল হেল্পার নট ফাউন্ড, হ্যাঁ পাইছে এখন। ঠিক আছে, পাইয়া লাইছে, দেখছেন? এটা হলো কি, একটা এক্সটেনশন আছে মেটা পিক্সেল হেল্পার। আপনারা, আমি একটু লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই আপনাদের ইয়াতে, ক্লাসের ইয়াতে দিয়ে দেবো। তারপর আপনাদের দেখাই, পিক্সেল হেল্পার নামে একটা ক্রোম এক্সটেনশন আছে, এটা আপনারা ইনপুট করে নিয়েন আপনাদের ওয়েবসাইটে বা আমাদের যে ব্রাউজারে, হ্যাঁ, ব্রাউজারে এই যে রিমুভ আপনারা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আপনি ওয়েবসাইটে ঢুকলে এখন বুঝতে পারবেন যে আসলে আমাদের ওয়েবসাইটে এটা ঠিকমতো কানেক্টেড হইলো কিনা। এই দেখেন ওয়েবসাইটে আমরা যদি এখন একটা ইয়াতে যাই, লাইক আমরা এই প্রোডাক্টটা দেখি, লাইক এই যে গ্লোসিয়া প্রো, এখানে 43.87 ডলারের একটা প্রোডাক্ট আমরা শো করতেছি এই মুহূর্তে। তো পিক্সেল কিন্তু আমাকে ডিটেকশন করছে। যে ভিউ কন্টেন্ট আপনাদেরকে বলছিলাম, প্রোডাক্ট দেখা মানে ভিউ কন্টেন্ট, দেখেন এখানে 43.87, এই যে 43.87 এই ধরনের প্রোডাক্ট আমরা দেখছি। এটা এখন আমরা কনফার্ম হয়ে গেলাম যে ভিউ কন্টেন্ট হয়েছে। কথা বুঝছেন? তারপরে কোথা থেকে আসতেছে না আসতেছে মোটামুটি আমরা ম্যানুয়াল ইউআরএল ক্রিয়েটেড যা আছে সবকিছু আমরা বুঝতেছি, লোকেশন শো করতে পারবো, কোন লোকেশন থেকে আসছে, কি অবস্থা না আসছে, মোটামুটি বুঝতে পারলাম পেজ ভিউ আর ভিউ কন্টেন্ট। ঠিক আছে, এখন যদি কেউ এখানে আমাদের এই যে অ্যাড টু কার্ট করে, এটাও আমাদের কিন্তু ফায়ার হবে। ঠিক আছে, দেখেন এটা 3 4 হয়ে গেছে, দেখেন। এই দেখেন ভিউ কন্টেন্টের পর এখানে অ্যাড টু কার্ট, দেখছেন? বাটন ক্লিক, ওই যে বাটনটা ক্লিক করছে, মানে অ্যাড টু, মানে অ্যাড টু কার্ট বাটন আছে না, বাটন ক্লিক করছে। ঠিক আছে, এটাই বুঝাইলো অ্যাড টু কার্ট বাটনে ক্লিক হয়েছে। তারপর অ্যাড টু কার্ট হয়েছে, কত ডলারের অ্যাড টু কার্ট হয়েছে, কয়টা আইটেম, কোন কারেন্সি, তারপরে মোটামুটি এই যে কন্টেন্ট আইডি, ক্যাটাগরি জিরো, সবকিছু আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। এটা কত মজার একটা বিষয়, তাই না? মানে কাস্টমার কি করবে না করবে এখানে কিন্তু আমি মোটামুটি এটা দেখতে পারবো। জাস্ট এটা আমরা বুঝতে পারলাম যে আমাদের এটা কানেক্টেড হচ্ছে, হয়ে গেছে। এটা আমরা এখানে কনফার্ম হয়ে গেলাম। এখানে যদিও আমাদের সিগন্যাল দিয়ে রাখছে, তারপরে কোনো প্রবলেম নাই। কথা বুঝছেন? আমাদের এখানে যদি তারা সিগন্যাল দিছে, বলতেছে যে তুমি এখানে 0% কমপ্লিট, নো প্রবলেম, এটা নিয়ে আপনাকে কোনো দংশ হয়ে গেলে আপনি যদি এটা কেটে দেন চলে যাবে। তো এখানে জিরো ওয়েবসাইট দেখা একটু পরে পেয়ে যাবে, ক্যাটালগ হিসেবে দুটো দেখাচ্ছে, এটা একটু পরে সবকিছু চলে আসবে। তো এখন আপনার যে কাজটা করতে হবে আমাদের যে, তারপরে আমাদের পিক্সেল এখানে রেডি। ঠিক আছে, আমাদের এফবি একটা ডাটা পিক্সেল রেডি হয়ে গেল। তারপরে আমাদের কি করতে হবে, কানেক্ট ফর গুগল ট্যাগ ম্যানেজার কোড ফর দ্য ওয়েবসাইট। ওয়েবসাইটে আমরা কানেক্টেড করে ফেলছি, ট্যাগ ম্যানেজারটা গুলো অলরেডি কানেক্টেড। ডাটা লেয়ার এনাবল, ডাটা লেয়ার কোনটা আমি আবার যদি দেখাই আপনাদের, ডাটা লেয়ার,
ডাটা লেয়ার আমরা পাবো কোথায়? এইখান থেকে আমাদের এই দেখেন, আমরা যে করছিলাম ওই দিন সেটিংস থেকে এই যে কাস্টম, ঠিক আছে? যারা একদম নতুন মনে করেন তারা, নতুন বলতে নতুন আর কি, যারা আসলে ওইটা সেট আপ করে নেয় তারা অবশ্যই এখান থেকে কাস্টম ইভেন্ট থেকে আমাদের এই যে এই ডাটা লেয়ারটা আছে এই কানেক্টেড, হ্যাঁ, ডাটা লেয়ার যে একটা কোড দিছিলাম আপনাদের কয় নাম্বার ক্লাসে একটু দেখেন, এই কোডটা এখানে বসায় দিবেন, ঠিক আছে? এই কোডটা এখানে অবশ্যই ডাটা লেয়ার যাতে ঠিকঠাক থাকে খেয়াল রাখতে হবে। এটা আমাদের ট্যাগ ম্যানেজারের আইডি, হ্যাঁ, ট্যাগ ম্যানেজারের যে আইডি, ওয়েব সার্ভার আছে, ওয়েব সার্ভারের যে আইডি, কথা বলছেন, ওয়েব সার্ভারে একটা আইডি আছে না, এটা ডিসকানেক্ট করতে হবে আর কি। যাই হোক, ওয়েব সার্ভার একটা আইডি আছে, ওই আইডি অনুযায়ী এখানে আপনি এটার সাথে কানেক্টেড করে দিবেন ওয়েব সার্ভারের, ঠিক আছে? তাইলেই এনাফ, আর কিছু লাগবে না। এখন আপনি এই যে ওয়েব সার্ভার, এটা হলো আমাদের সার্ভার সার্ভার কন্টেইনার, ঠিক আছে? আর এটা হবে ওয়েব ওয়েব কন্টেইনার। তো ওয়েব কন্টেইনার আর সার্ভার কন্টেইনার দুইটা, এখন দেখেন আমাদের দুইটা কন্টেইনার দেখাবে, একটা হলো গ্লোসিয়ার সার্ভার আর একটা হলো ওয়েব। ওয়েব প্রথমে লিখে নেই, বাট শুধুমাত্র যেটা আছে এটা হলো। এখন আমাদের প্রথম কাজটা হবে এখানে, ঠিক আছে? তা একটু দিছি আমরা সার্ভার, সেটা সাবমিট করে দিই তাড়াতাড়ি, এটা যা যা করছিলাম সাবমিট হয়ে থাকুক। তো আমরা এটাকে আমাদের যে এই সার্ভারে গেলাম, এটা হলো মেইন সার্ভার। তো এখানে আমরা কিছু জিনিস জাস্ট ইনপুট করব। কিভাবে করব? জাস্ট আপনারা চলে যাবেন এই যে এই জায়গা থেকে অ্যাডমিনে যাবেন, ঠিক আছে? অ্যাডমিন সেকশনে যাবেন, অ্যাডমিন সেকশন ওই আগের মতোই ইম্পোর্ট কন্টেইনার, ইম্পোর্ট কন্টেইনার, এই কন্টেইনারগুলো আপনি আপনাদেরকে দিয়ে দেবো জেসন ফাইল, ওই ফাইলটা আপনার জাস্ট আপলোড করে দিবেন, কথা বুঝছেন? আর কিছু কাম নাই। এখানে দেখেন কতগুলা ডাটা নিবে, যে ডাটাগুলো মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ক্রিয়েট করতে লাগে ভাই। আপনারা এটা জাস্ট কয়েক সেকেন্ডে করে ফেলতে পারতেছেন। আমি এটা কোথায় রাখছি? ডেস্কটপে আবার এটাতে। তো এখানে দেখেন জিটিএম জেসন, ফেসবুক পিক্সেল, এখানে আপডেটেডটা। আর আমাদের হবে সার্ভার কন্টেইনার, এটা ওয়েব কন্টেইনারটা দেবো, ঠিক আছে? ওয়েব কন্টেইনার আমরা একটু ক্লিক করে দিলাম, আপডেটেড ওয়েব জেসন ফাইল। দেখেন এখানে কি পরিমাণ ডাটা তারা নিচ্ছে, 44 আর 61, কয়টা? 101টা, কথা বুঝছেন? 101টা কিন্তু তারা নিয়ে নিচ্ছে। এগুলো আপনি যদি রেডি করতে জানেন সবগুলা, বললাম তো 2-3 ঘন্টাও কাজ করা সম্ভব না, ঠিক আছে? তো আমরা অ্যাড টু কার্ট এক্সপ্রেস দিয়ে দিলাম। তো এখানে আমাদের একদম ফুললি, মানে যা প্রয়োজন একটা ই কমার্স ওয়েবসাইটকে আপনি করার জন্য, যা যা প্রয়োজন আপনার সব কিছুই সে অটোমেটিক ভাবে সে আপনাকে করে দিবে। সো নো প্রবলেম, ক্লারিটি তো আছেই। তো এখানে আমরা এই জিনিস কিছু দেখি কি কি হয়েছে, আমরা 50-এর জায়গায় অল দেয়া রাখি। আমাদের কি কি পরিবর্তন করার মতো আর কি কিছু কিছু কালো কালো আছে, এগুলো অলরেডি আগে করা, বা এগুলা লাগবে না, তারা ঠিক মতোই নিছে। সো র্যান্ডম নাম্বার, স্কল ডেপ খেয়াল রাখেন, হ্যাঁ, মাইক্রোসফট ক্লারিটি তো আছে অলরেডি অ্যাডেড, স্ক্রিন ডিউরেশন, তারপর ক্লারিটি ক্লারিটি আছে, 3টা হয়েছে না? কাস্টম টেমপ্লেট, আচ্ছা এগুলো দুইটা কাটবে, ডিলেটেড ডিলেটেড আছে। ওকে, এখানে দেখেন আমাদের ফেসবুক পিক্সেল একটা আছে, দেখেন, খেয়াল করেন আমাদের কি প্রথমে যেটা পাইলাম আমরা ফেসবুক পিক্সেল, এটা কি করতে হবে? এখানে আপনারা পরিবর্তন করবেন, অর্থাৎ এক একজনের এক একটা পিক্সেল কোড আছে, এই কোডটা এখানে দিতে হবে, পিক্সেল কোড মানে এটা আছে, আমরা এটা আসুক সেভিং হচ্ছে, হুম, সেটা লাগবে না, এটা কন্টেইনার কাস্টমার টেমপ্লেট, হ্যাঁ, এটা লাগবে না। আচ্ছা আমরা এটাকে আগে একটু সাবমিট দিয়ে আগে, তারপরে আর কি কি করতে হবে পরে বলতেছি, একটু পাবলিশ করে দিই আগে যা যা আছে, পরে ঠিকঠাক করব কি কি। জাস্ট 3-4টা জায়গা ঠিক করলেই দেখবেন এটা সব অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? সব অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে দেখেন আমাদের 16টা ট্যাগ, 6টা ট্রিগার, আর 46টা ভেরিয়েবল মোটামুটি অ্যাড হয়েছে। সবকিছু কেটে কুটে যা যা লাগছে তার ওয়ার্ক স্পেসে যাই। ওয়ার্ক স্পেসে যাওয়ার পর আমরা এখানে দেখি ট্যাগ, প্রথমে দেখবো ট্যাগ। ট্যাগের পর আমাদের যে এখানে গুগল ট্যাগ আছে, এটা ঠিক আছে, এটা ক্লোজ হয়ে আছে কেন? জিএফ ট্যাগটা পজ, এটা ঠিক করব, দেখবো না জিএফ ট্যাগ কি আছে। তারপরে আমাদের এখানে যেটা পরিবর্তন করবেন, আমাদের মূলত ভেরিয়েবলে পরিবর্তন বেশি, ভেরিয়েবলে পরিবর্তন। এখানে দেখেন নিচে দেখেন GA4 মেজারমেন্ট আইডি, ঠিক আছে? যদি 2 মিনিট আগে আপডেট হয়েছে, এগুলো আপনারা অবশ্যই চেক করবেন। প্রথমে কি করবেন? GA4 মেজারমেন্ট আইডি,
এই জায়গাটা দেখবেন এখানে মেজারমেন্ট আপনার সাথে ঠিক আছে কিনা, GA4 মানে আপনার যে GA4টা আছে, এই GA4 আসবেন। GA4 আসার পর আপনি চলে যাবেন আপনার অ্যাডমিনে। অ্যাডমিন থেকে আপনি চলে যান এইখান থেকে এই যে আপনার ডেটা স্ট্রিমে, ঠিক আছে? ডেটা স্ট্রিমে, ডেটা স্ট্রিমে পাবেন, এই দেখেন এটা হলো আমাদের মেজারমেন্ট আইডি, ঠিক আছে? এই মেজারমেন্ট আইডিটা কপি করবেন, কপি করে আইনা এই যে এখানে, হ্যাঁ, এটা বসায় দেন, GA4 মেজারমেন্ট আইডি, ঠিক আছে? এটার সাথে আমরা বসায় দিলাম, দেন সেভ দিয়ে দিলাম। এটার সাথে সে কয়টার সাথে কানেক্টেড হয়েছে দেখেন, এই একটা চেঞ্জ করার ফলে আমাদের সকল এই যে এফবি যা আছে সবকিছু, চেক আউট থেকে শুরু স্কল ট্যাব পার্সেস যা আছে, সবকিছু সে অটোমেটিক সেট আপ করে নিছে, আপনার তো ভয়ের কিছু নাই। আমরা মেজারমেন্ট আইডি করলাম, এফবি কুকি, এফবিসি কুকি, এই যে পিক্সেল আইডি, হ্যাঁ, কনস্ট্যান্ট ভেরিয়েবলে আছে, এই পিক্সেল আইডিটা আমাদের পরিবর্তন করতে হবে। এটা আমরা একটু কেটে দিলাম। এটা কেটে দিয়ে আমাদের যে পিক্সেল আইডিটা আছে, এই যে ইভেন্ট ম্যানেজার, এই দেখেন এটা হলো পিক্সেল আইডি, ঠিক আছে? আমরা সেটিংস থেকে পাবো এটা, সেটিংস থেকে পাবো এই যে দেখেন পিক্সেল আইডি, হ্যাঁ, বা আপনার ডাটা সেট আইডি লেখা থাকতে পারে, এখন নতুন পিক্সেল আইডি রাখছে এটা। এটাকে জাস্ট কপি করবেন, এই জায়গা থেকে ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে জাস্ট এখানে বসায় দেন ভ্যালু, আপনি সেভ দিয়ে দেন, সে নিয়ে নেবে। তারপরে আর কি কি লাগবে দেখি, এখানে আমাদের যে ইভেন্ট আইডির দরকার নাই, কনস্ট্যান্ট ভেরিয়েবল দুইটাই। ডাটা লেয়ার, এই যে দেখেন ডাটা লেয়ার ভেরিয়েবল, ওই যে ডাটা লেয়ারটা অন না করলে এই ভেরিয়েবল গুলো কিন্তু কাজ করবে না, কথা বুঝছেন? অবশ্যই আপনি ডাটা লেয়ার গুলাকে আপনি ঠিক করে রাখবেন। যদি আপনি ডাটা লেয়ার গুলাকে ঠিক না করেন, তাইলে কিন্তু আপনার এই যে আমি যে আপনাদেরকে যে এগুলো কাস্টম ভাবে দেয়া ডাটা লেয়ার ভেরিয়েবল, ডিএলবি ফোন, লাস্ট নেম, ফার্স্ট নেম, ভ্যালু, পারচেজ আইটেম, কারেন্সি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট ক্যাটাগরি, এইগুলা কিন্তু একটাও কাজ করবে না আপনার, কথা বুঝছেন? তখন কিন্তু আপনার ঝামেলা। আর এগুলো হলো বিল্ট ইন ভেরিয়েবল, এগুলো অটোমেটিক, এগুলো আপনার হাত দেওয়ার দরকার নাই। এগুলা যা আছে এটা বিল্ট ইন ভেরিয়েবল, হ্যাঁ, আমাদের শুধুমাত্র ইউজার ডিফাইন ভেরিয়েবল, মানে আমি ডিফাইন করে দিচ্ছি এই ভেরিয়েবল গুলো। আর এগুলো অটোমেটিক, এই যে স্কল ডিউরেশন, স্কল ডেপথ, এগুলো যা আছে, রেফার, র্যান্ডম নাম্বার, এগুলো অটোমেটিক মানে বিল্ট ইন করা, হ্যাঁ। আর আপনার ইউজার ডিফাইন ভেরিয়েবলের মধ্যে আমরা এটা পাইছি যে এই জিনিসগুলো আমাদের নিজে ক্রিয়েট করা, হয়তো আমি আপনাদেরকে ক্রিয়েট করে নেই, প্রত্যেকটা ক্রিয়েট নিজে নিজে করা লাগে, একেবারে ওয়ান টু ওয়ান এক একটা করে আইটেম রেডি করা লাগে। বাট আমি কিন্তু আপনাদেরকে দুইটা জিনিস, একটা হলো মেজারমেন্ট আইডি আর একটা হলো ফেসবুক পিক্সেল আইডি, এই দুইটা জিনিস পরিবর্তন করে দিয়েছি, আমাদের এটার সাথে সম্পূর্ণ কানেক্টেড। আমরা কি করলাম, এটা একটা সাবমিট করে দিলাম, ঠিক আছে? এখন সাবমিট করে দেওয়ার পর আমরা দেখি এগুলো আসলে কাজ করতেছে কিনা, এগুলো তো করলাম, এগুলো কি আসলে কি ফায়ার হচ্ছে কিনা, ট্যাগ ট্যাগার ভেরিয়েবল আমাদের কি দেখতে পারতেছি কিনা, এটা আমাদের আগে দেখতে হবে, ঠিক আছে? যদি এখানে ফায়ার না হয় তাহলে আমাদের কোনো জায়গায় প্রবলেম আছে, এটা খুঁজে বের করতে হবে। এগুলো আর্জেন্ট, এটা নিয়ে আপনার টেনশন নাই। এখানে একটা নতুন আমাদের সিজের ড্রপশিপিংটা ধরে রাখছে, তো এটা নিয়ে ভয়ের কিছু নাই, ঠিক আছে? এটা রেড অ্যালার্ট, আর এটা আনসাপোর্টেড দেখাচ্ছে যেই কারণে, এটা হলো আমাদের দুই জায়গায় পিক্সেলটা দেওয়া, এটা নতুন একটা আপডেট। বাট আমাদের যে ডাটা লেয়ারটা ইউজ করলে এই ওয়ার্নিংটা আমাদের থাকবেই, কিছু করার নাই, ঠিক আছে? আর ডাটা লেয়ারটা যদি আমরা রিমুভ করে দিই এখন, তাহলে এটা অটোমেটিক চলে যাবে। আর এটা নট প্লেস দেখাচ্ছে, এটা সিজের ড্রপশিপিং থেকে এটা ধরছে, এটা নিয়ে আপনার টেনশনের কিছু নাই। যদি আপনার ধরে থাকে এটা নিয়ে ভয়ের কিছু নাই, যেহেতু আমাদের মেনু অ্যাপসেট না। সো এটা আমরা একটু কেটে দিলাম, এটা রেড থাকলেও আপাতত এটা রিমুভ হবে। আমরা সিজের সাথে কানেক্টেড বন্ধ করে দিলে এটা অটোমেটিক চলে যাবে। তো আমাদের সিজের সাথে কানেক্টেড, এটা নিয়ে আসলে আর কিছু নাই, ঠিক আছে? এটা কোনটা দিছে, ক্লারিটি, তো আছেই রে ভাই, তুমি আবার এলা কেন, ডিসমিস করে দিই। হ্যাঁ, তাহলে এখন দেখি এটা কিভাবে আপনি দেখবেন যে আসলে এটা কাজ করতেছে কিনা। জিটিএম সার্ভার, এখানে আপনি প্রিভিউতে যাবেন, ঠিক আছে? প্রিভিউতে যাবেন, যখন প্রিভিউতে যাবেন আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে না, এটা আপনি জাস্ট এখানে কপি করেন, কপি করে আইনা এই যে এখানে দেখেন, হ্যাঁ, এটা আছে যেহেতু, তারপরে আমরা এটার সাথে একটু কানেক্টেড করি, কানেক্টেড করি দেখি। দেখেন এখানে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বলতেছে তুমি কানেক্টেড, সমস্যা নাই, তুমি কানেক্টেড। আমরা এখানে কিছু একটা ঘটনা ঘটাই, মানে একটা ওয়েবসাইটে যাই বা একটা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গেলাম, আমরা এখানে জাস্ট অ্যাড টু কার্ট করে রাখি। তারপরে এখানে আমরা দেখবো যে আসলে এগুলা কি কি আমাদের কন্টিনিউ করি। আমরা এখানে দেখেন এগুলো আমাদের ফায়ার হচ্ছে, ঠিক আছে? দেখেন এই যে আমাদের সবকিছু এফবি, হ্যাঁ, ফেসবুকের যে আমাদের পেজ ভিউ ফায়ার হচ্ছে, সবকিছু হচ্ছে, তাই না? কত সুন্দর দেখেন, ক্লারিটিও হচ্ছে ফায়ার। তারপরে এইভাবে আমাদের যে ডাটা লেয়ার কাজ করতেছে, এখনো ডাটা লেয়ারও কাজ করতেছে, কথা বলছেন?
ডাটা লেয়ার, ওই যে আমাদের ওয়েবসাইট এলিমেন্ট সব কিছু ফাইনালি সুন্দর সুন্দর কাজ করতেছে, সো নো প্রবলেম। এখানে আমরা একটা শিপিং কার্ড দেখতে পাচ্ছি, আমাদের সবকিছুই আস্তে আস্তে ফায়ার হবে। যেহেতু কাজ হবে, ফায়ার হলেই ফায়ার হবে। তো এগুলো মোটামুটি ফায়ার হচ্ছে, সো নো প্রবলেম। আমাদের এইটা দেখতে পারি, তারপরে জিটিএম কোথায়, জিটিএম, জিটি, তো সমস্যা নাই। তাহলে ঠিক মতো যাচ্ছে। এখন কথা হলো ফেসবুকে পাচ্ছে কিনা, এখানে তো যাচ্ছি, বাট এখন মেইন কথা হলো আমাদের ফেসবুকে ডাটাগুলো যাচ্ছে কিনা। ফেসবুকে ডাটাগুলো যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে, দেখতে পাচ্ছি আস্তে আস্তে হবে, একটু সময় নিতেছে সবগুলাই। যে কত সেকেন্ড, 25 সেকেন্ড আপনি ওয়েট করছেন, মানে যে আপনার ওয়েবসাইটে 25 সেকেন্ড যদি কেউ স্ট্রে করে, তাদের ডাটাও কিন্তু আপনি পাবেন। যে এই ব্যক্তিটা 25 সেকেন্ড ছিল, ঠিক আছে, 30 সেকেন্ড ছিল, কিংবা 1 মিনিট ছিল, ঠিক আছে, এই জিনিসগুলো কি হবে, আপনাকে হেল্প করবে। আপনি পরবর্তীতে 30 সেকেন্ড ওয়ালা ব্যক্তিকে আপনি কি করবেন, রিটার্গেটে ফেলাবেন, যে না এই 30 সেকেন্ড কারা কারা ছিল। বা এই দেখেন আমাদের বিভিন্ন গুলো আছে, পার্সেস এড টু কার্ট কে করবে, চেক আউট কে করবে, চেক আউট, এগুলো চেক আউট পার্সেস করে ফেলে তো তাকে তাদের ডাটা পাবেন, আপনি কত টাকা হয়েছে এটা পাবেন, বাট আসলে এটার দরকার নেই, কি বলে, তাদেরকে রিটার্গেট তো করার দরকার নেই, তারপর রাখতে পারেন তাদের বিভিন্ন অফার টফার দিয়া। বাট যারা আসলে অ্যাড টু কার্ট করে, আপনার ওয়েবসাইটে 25 সেকেন্ড স্ট্রে করে, 30 সেকেন্ড স্ট্রে করে, তাদের ডাটাটা আপনার মূলত দরকার, তাই না? ওই ব্যক্তিদেরকে আপনি কি করবেন, আপনি রিটার্গেট করে বিজ্ঞাপন চালাবেন, অথবা আপনি তাদের এই ডাটাগুলো ফেসবুককে পাঠাবেন, বা এই দেখ তোর আমার এই ডাটাগুলো নিয়ে নিয়ে তুমি অপটিমাইজ করো আমার বিজ্ঞাপন। তো এই ব্যক্তিকে বারবার দেখাবে একই বিজ্ঞাপন, সেক্ষেত্রে আপনার ওই জিনিসটা সহজেই পারচেস করবে, ঠিক আছে। তাইলে আমাদের এই ওয়েব কন্টেনার কাজ আপাতত শেষ, ঠিক আছে। এরপরে আমরা আমরা ফেসবুকে দেখি যে আসলে এগুলা হচ্ছে কিনা। আমরা দেখি, একটু টেস্ট ইভেন্টে যাই। এটা আবার ওয়েব কন্টেনার একটু কাজ করতে হয়, সেটা করি তারপরে দেখবো, এখন দেখে লাভ নেই, আমরা আগে কাজটা করি, হ্যাঁ। আমরা আগে ওইটা ইনফরমেশন গুলো আগে সেট আপ করি। তাহলে এখন আর এটা দরকার নাই। এখন আমরা একটু চলে যাব আমাদের ওয়েব, এই কি বলে, এই সার্ভারে, সার্ভার যে কন্টেইনার এটাতে চলে যাব। আমরা একটু স্টেপে দেখি কি অবস্থা, একটু ভেরিফাইড হলো কিনা। ভেরিফাইড হয়ে গেলে একটু সহজেই বোঝাইতে পারতাম, আদারওয়াইজ ডাটা পাস করতে একটু সময় লাগবে। ওহো, এখনো হয় নাই। এত দেরি লাগার কথা না, হয়ে যাওয়ার কথা। কাস্টম ইভেন্ট, সেটা ওটাই। কোডটা নিয়ে নিচ্ছি, জাস্ট সেকেন্ড। কি কাজগুলোকে জটিল মনে হচ্ছে আপনাদের? একটু জটিল হবে ভাই, কিন্তু একবার কয়েকবার করে ফেললে আপনার খুব বেশি আর প্রবলেম হবে না, কথা বুঝছেন। সো কনফিগার,
মনে করতেছে ভাই কি দেখতেছি, হৃদয় ভাই করছিলেন, ফিরোজ ভাই আমার তো রয়েছে ইজি। যারা ইতিপূর্বে একটু নলেজ আছে তাদের কাছে একটু মনে হবে ভালো, বাট আসলে যারা নতুন তাদের কাছে এটা মনে হবে ভাই অনেক বড় কিছু ব্যাপার। বাট প্র্যাকটিস করলে সবই সম্ভব ভাই, এগুলা এত ভয় পাবেন না, ঠিক আছে? যে ভেরিফাইং হয়ে যাবে, এটা ভয়ের কিছু নাই। তো আমরা এটাকে একটু কপি করি, হ্যাঁ। আমরা এখন আমাদের যে সার্ভার আছে ওই সার্ভারে যাই। এটা হলো আমাদের ওয়েব সার্ভার, হ্যাঁ, মানে কি বলে ওই সার্ভার কন্টেইনার, ঠিক আছে? এটা হলো আমাদের সার্ভার কন্টেইনার। সার্ভার কন্টেইনারে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে প্রথমেই, আপনি এখানে আগে আমরা অ্যাড দিয়ে দিই, ঠিক আছে? আমরা একটু অ্যাডমিনে যাব, অ্যাডমিনে যাব, ঠিক আছে? অ্যাডমিন থেকে আমাদের এখানে দেখেন আমাদের যে কন্টেইনার সেটিংস আছে একটা অপশন। অ্যাডমিন থেকে আমাদের কন্টেইনার সেটিং এ দেখেন অ্যাড ইউআরএল। ইউআরএল এর জায়গায় আমরা যে ইউআরএলটা দিলাম এই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ। সার্ভার ডট আমাদের যে ওয়েবসাইট এটা আছে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এটাকে সেভ করে দিবেন, ঠিক আছে? আপনার কাজ হলো সেভ করে দেয়া, শেষ। এখানে আপাতত এভাবেই থাকুক। তারপর ওয়ার্ক স্পেসে যান। ওয়ার্ক স্পেসে যাওয়ার পর আপনাকে ছোট কাজ, তারপর আমি আপনাদেরকে এটা ওয়েব কন্টেইনার রাখছি আপনাদের জন্য, যাতে করে আপনারা সহজে ইম্পোর্ট করতে পারেন। ইম্পোর্ট কন্টেইনার, আর এই জায়গায় আপনি কন্টেইনার, আমরা এটা হলো আমাদের সার্ভার কন্টেইনার। পাবলিশ দিছিলাম একবার, পাবলিশ না দিলে কিন্তু অ্যাড করার জায়গায় পাবো না। হ্যাঁ, ওয়ার্ড এক্সপ্রেস পাইছি। এগুলো অ্যাড করে দিই, যা যা আছে সবগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে? যা যা আছে সবকিছু অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখানে কিছু জিনিস আমাদেরকে ঠিক করতে হবে, ঠিক আছে? এই সবগুলাকে আমাদের ঠিকঠাক করতে হবে। কি ঠিক করতে হবে? আমরা যদি আমাদের ট্যাগে যাই, প্রথম ট্যাগে দেখেন ফেসবুক সিএপিআই ট্যাগ, এই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে? ফেসবুক সিএপিআই ট্যাগ এখানে একটা দেখেন অ্যাক্সেস টোকেন আছে, এটাকে আমরা একটু কাটবো। তারপরে ফেসবুক পিক্সেলেরও কাটবো যেটা আছে, এগুলো কেটে দেব। যা আছে কেটে দেব, টেস্ট ইভেন্টটাও কেটে দেব। এগুলো আমরা কেটে দেবো। এগুলো কোথা থেকে নিয়ে আসবো? আমাদের ওয়েবসাইটের গুলো। আপনারা যদি আমি যেটা দিয়ে রাখছি এটা দিয়ে রাখেন, আপনার কিছুই হবে না, কিন্তু আপনার ডাটা অ্যাকুরেটলি কোথাও যাবে না। এটা যদি আমরা না দিই ঠিক মতে, তাহলে কিন্তু আমাদের ইনফরমেশন গুলো কোথাও হবে না। সেক্ষেত্রে আমরা আবার চলে যাবো আমাদের এই যে এখানে, এখানে যাওয়ার পর আমরা এটা পরে দেখতেছি, সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর একটু লোডিং হচ্ছে, আসুক। দেখে দেখে করেন, হ্যাঁ। দেখে দেখে যদি কি করেন তাহলে সহজ মনে হবে। আর যদি না দেখে করেন মনে হবে যে না, এটা কোথা থেকে কোথায় গেলাম ঠিক নাই। তো আমরা একটু নিচে যাচ্ছি আর কি, হ্যাঁ। ওই যে কোথায় সেটিংস থেকে গেলাম, আবার দেখেন আমাদের যে পিক্সেলে গেলাম, ডাটা সেট থেকে পিক্সেল, পিক্সেল থেকে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এই দেখেন এখানে বলতেছে কনভার্সন এপিআই গেটওয়ে, ঠিক আছে? এখানে একটা কনভার্সন এপিআই আছে। আপনি কি করবেন এখানে, তারপর গেট স্টার্টেড, তারপর আবার আছে ম্যানুয়াল, ঠিক আছে? ম্যানুয়াল আপনি ক্লিক করতে পারেন। ম্যানুয়াল করলে সে আপনাকে কানেক্ট কনভার্সন এপিআই চলে যাবে। তারপর রিকমেন্ডেড একটা আছে, ওইটাও আপনি করতে পারেন, ঠিক আছে? এখানে ম্যানুয়াল করতে গেলে আপনার অনেক ঝামেলা, আপনার ম্যানুয়ালে যাওয়া দরকার নাই। আপনি সরাসরি যেটা তারা রিকমেন্ড করে ওইটাতেই যাবেন, ঠিক আছে? এখানে একটা অ্যাক্সেস টোকেন ক্রিয়েট হবে, ওই টোকেন নাম্বারটা আমাদের লাগবে। মানে এই যে এটার সাথে যে এটা কানেক্ট হয়েছে, দেখেন এখন সবকিছু আইছে, দেখছেন আমাদের ওয়েবসাইটে চলে আসছে, সবকিছু আসতেছে অলরেডি। আমাদের একটা ব্রাউজার সাইট থেকে, সার্ভার সাইট তো এখনো কানেক্টেড হয় নাই, ব্রাউজার সাইট থেকে কিন্তু আমাদের পেজ ভিউ চলে আসছে। সো এগুলা মানে এটা একদম রিয়েলি আসছে, ঠিক আছে? তো আমরা আমাদের সার্ভার সাইট গুলাও আসবে, সমস্যা নেই। আমরা একটু চাই, দেখেন মানে কাজগুলা করলে ভালো লাগে। যখন আমাদের ডাটা যখন আসা শুরু হয় না, তখন মনে করেন যে কষ্টগুলো আসলে সার্থক হয়ে যায় না, আসতেছে, ঠিক আছে? এই জায়গায় দেখেন সেট আপ ডিরেক্ট ফর ইন্টিগ্রেশন, এখানে আছে জেনারেট অ্যাক্সেস টোকেন, ঠিক আছে? আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে তারা বলতেছে এপিআই, আমরা একটু জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করি। এই দেখেন একটা টোকেন ক্রিয়েট হয়েছে, কপি সেভ, হ্যাঁ। এই টোকেনটাকে আপনি কপি করবেন, জাস্ট ওর উপরে ক্লিক করলে হবে কপি। কপি করার পর আপনি নিয়ে আসবেন আমাদের এই যে কাজ করছিলাম আমাদের যে ওয়েব সার্ভারে, হ্যাঁ। ওয়েব সার্ভার জেনারেট এপিআই অ্যাক্সেস টোকেন, কথা বলছেন, এইখানে না বসায় দিবেন পুরোটাই। কোনো একটা অক্ষর যাতে না কাটে, একটা অক্ষর কাটলে কিংবা এখানে কোনো স্পেস পড়লে আপনার কাজ করবে না, মনে রাখেন। তারপরে কি ফেসবুক পিক্সেল আইডি, ফেসবুক পিক্সেল আইডি কি, ওই যে আমাদের যেটা আগের মতোই ছিল ওই পিক্সেলটাই, হ্যাঁ। এই যে আমাদের পিক্সেল আইডি, পিক্সেল আইডিটা কপি করবেন। কপি করে এনে আপনি আপনার যে জায়গায় আছে দিবেন। তারপরে দিতে হবে এই যে টেস্ট আইডি, টেস্ট আইডি একটা আছে। এই টেস্ট আইডিটা কোথায় পাবেন দেখেন, এই টেস্ট আইডিটা পাবেন আপনি টেস্ট ইভেন্টে যাবেন, ঠিক আছে? টেস্ট ইভেন্টে যাওয়ার পর এখানে আপনি দেখেন, এই দেখেন টেস্ট সার্ভার ইভেন্ট, এই যে টেস্ট
36468, হ্যাঁ। এটাকে আপনি এখানে ক্লিক করলে হবে, কপি হয়ে যাবে, এটা অটোমেটিক এভাবেই রাখা কপি করার জন্য। আপনি কপি করে এখানে বসায় দিবেন। ঠিক আছে, বসায় দিয়ে আপনার কাজ শেষ কিন্তু। কাস্টম এগুলো টিগারিং ঠিক আছে, আমরা দেখবো টিগারিংটাও ঠিক আছে, অলরেডি আপনার কিছু করতে হবে না। এখানে জাস্ট আপনি এখন আপনি এটাকে সেভ করে দেন। মানে আমার এটা আমি আপনাদেরকে একটা প্রোভাইড করছি, বাট এখন কি হয়েছে, আমার যে নতুন পিক্সেল মেটা পিক্সেলের যে ইনফরমেশন, এগুলা কিন্তু এখন অটোমেটিক আমার এই ইয়াতে চলে গেছে। ঠিক আছে, অর্থাৎ এখন যে ইনফরমেশন গুলা পাস হবে ফেসবুক কনভার্সন এপিআই এ, আমার টোকেনের সাথে মিলে যাবে। সেক্ষেত্রে আমার যে একটা আছে ডেটা সেট আছে, এই ইনফরমেশন যাবতীয় সার্ভার সাইড বলেন, সার্ভার সাইড থেকে সরাসরি ওইখানে চলে যাবে। তো একটার সাথে একটা কানেক্টেড হচ্ছে আর কি, কথা বুঝছেন, যে কোনো ভাবেই হোক আমাদের একটার সাথে একটা এটার সাথে ওইটা, ওইটার সাথে ওইটা হইয়া বিভিন্ন ইয়ার মাধ্যমে কানেক্টেড হইতেছে। ঠিক আছে, তো এগুলা এখন আমরা দেখবো যে আসলে দুইটাই কি সুন্দরভাবে আমাদের ডাটাগুলা দিবে, ডাটাগুলা নিবে, কত সুন্দর ইয়াগুলা। তারপরে কি করলাম, আমাদের সিএপিআই ট্যাগটা ঠিক করে ফেললাম, জে ফোর এপিআই ট্যাগটা আমরা একটু দেখি এখানে কি কি পরিবর্তন করতে হয়। এখানে দেখেন মেজারমেন্ট আইডি আছে। এই মেজারমেন্ট আইডি কোথায় পাবেন, মেজারমেন্ট আইডি আবার যাবেন ওই যে ফেসবুকে, এই দেখেন এইটা দিতে হবে, কারণ আমরা তো ওইটা আগেরটা। আপনারা যদি একটা জায়গায় ভুল করেন ভাই, তাইলে কিন্তু আপনার কাজ একটাও হবে না, পুরোটাই একদম বন্ডল হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এটাকে মেজারমেন্ট আইডিটাকে আমরা কি করব, কেটে দিয়ে আমাদেরটা দিব। অবশ্যই আপনারটা দিবেন, আমি তো এখানে একটা দিয়ে রাখছি, তখন ইনফরমেশন কই যাবে না যাবে কোনো ঠিক ঠিকানা পাবেন না, একটার সাথে কানেক্টেড হবে না। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গায় ট্যাগে দুইটা জিনিস, একটা হলো ফেসবুক কনভার্সন সিএপিআই ট্যাগ, তারপরে হলো জিএ4 এপিআই ট্যাগ, দুইটাই আমরা কি করলাম, ঠিক করে দিলাম। আমরা একটা সাবমিট করে দিই, জাস্ট দেখে যান। 3-4 ঘন্টার কাজ আমরা 1 ঘন্টায় করে ফেলতেছি আর কি, এই আর কি। বাট আমি নিজে করলে হয়তো বা দেখা গেছে আমার কয়েক কত কিছু হয়ে যেত, কারণ কারণ হলো আপনাদেরকে বোঝানো লাগতেছে অনেক কিছু, এই জন্য আর কি, হ্যাঁ। তারপরে আর দেখি আমাদের আর কি কি, দুইটা জায়গা চেঞ্জ করলাম, তারপর ট্রিগার, ট্রিগার সব ঠিক আছে তো নাকি দেখে ফেলে একবার। কাস্টম ট্রিগার, হ্যাঁ, এগুলো আর কিছু আপনি হাত দিবেন না। কাস্টম ট্রিগার যেটা আছে আমাদের, এগুলো সেট আপ আছে, ঠিক আছে, এগুলো অলরেডি আমাদের মিসম্যাচ করা আছে, কোনো সমস্যা নাই। পেজ ভিউ, তারপরে ভিউ আইটেম, তারপর অ্যাড টু কার্ট, পার্সেস, বিগিন চেক আউট, পার্সেস, সবকিছু ঠিক আছে। সো এখানে আপনার হাত দেওয়ার দরকার নাই। তারপরে আর একটু দেখি ট্যাগে কি কি আছে, ট্যাগ তো দিলাম। ট্রিগার, ভ্যারিয়েবল, ট্রিগার্স ঠিক আছে, ভ্যারিয়েবলে কি আছে, ভেরিয়েবল চেঞ্জিং কিছু আছে না এখানে, আর কিছু লাগবে না। সো এখানে ফাইনালি আমাদের সবকিছু কমপ্লিট। সো এখন আমরা দেখবো যে আসলে আমাদের দুইটা ডাটা নিচ্ছে কিনা, হয়তো বা একটু সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না, হয়তো বা 1 মিনিটের মধ্যে আমরা এখন ডাটাগুলো সব পাস হয়ে যাবে। কোথায় পাস হবে, আমরা দুই জায়গা থেকে আমরা ইনফরমেশন গুলো দেখতে পারবো আমাদের এই জায়গায়। ঠিক আছে, আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা দেই এখন, দেখি টেস্ট ইভেন্ট হিসাবে, টেস্ট ইভেন্টে দেখি। সো আমরা দেখেন মজার বিষয়, এখন আপনাদের কাছে এতক্ষণ কষ্ট করার ফল আমরা এখন পাবো, যদি সব ঠিকঠাক থাকে। আশা করি সব ঠিক থাকবে, প্রবলেম হওয়ার কথা না। আহ, এটা হলো আমাদের হোম পেজ। আমরা কিছু ক্যাটাগরিতে যদি যাই, আমাদের ফ্যাশনে যাই, গেলাম একটু নিজে নিজে ব্রাউজ করি আর কি, হ্যাঁ। তারপরে এখানে দেখেন, এখন দেখেন আসা শুরু হয়েছে। ঠিক আছে, জাস্ট দেখেন আপনারা, দেখেন আমাদের এই যে স্ক্রল ডেপ, মানে এখানে পেজ ভিউ অটোমেটিক আসতেছে এগুলা। ঠিক আছে, এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু ইভেন্ট, কথা গেছেন, কাস্টম ইভেন্ট, পেজ ভিউ হচ্ছে এখনো। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি ব্রাউজার থেকে আসতেছে আমাদের যে রিসিভের টাইম টু আসতেছে, কোন ইভেন্ট আইডি নাম্বারও আসতেছে, তারপরে প্যারামিটার্স আসতেছে, সবকিছু থ্রো ওয়েবসাইট, সোর্স কি ওয়েবসাইট। এখন আমরা সার্ভার থেকে এখনো রিসিভ হয় নাই, আমরা একটু অপেক্ষা করতে হবে। টেস্ট ইভেন্টও কাজ করতেছে, আশা করি আসবে, সমস্যা নেই। দেখি একটু সময় লাগবে আর কি, আমাদের সার্ভারটা আসতে একটু সময় লাগে, আর ওই ভেরিফাইং এ প্রবলেম আছে, তো এটা একটু সময় লাগতে পারে ভাই, হ্যাঁ। তবে আসবে 100%, তাইলে আর কোনো প্রবলেম হবে না, আমি যা বুঝলাম। আর প্রবলেম হবে না, এখন এটা ভেরিফাইড হয়ে গেলেই আমরা আশা করি যে এর মধ্যে পাওয়া যেতে পারে, যদি ভাগ্য ভালো হয়। এখন এই দেখেন আমাদের কোনো রিসিভ করা নাই, জিরো কিন্তু এখনো। সে যখন রিসিভ করা শুরু করবে, অটোমেটিক ওইখানে সার্ভার এবং ব্রাউজার দুইটা আমাদের দেখাবে, এটা আমাদের একটা রেডি হয়ে গেছে, ডোমেইনটা পাইলেছে। ঠিক আছে, এখনো সে রিসিভ করে নাই। ঠিক আছে, রিসিভ করার সাথে সাথে আমাদের এখানে তথ্যগুলো আমাদের ওইটার সাথে চলে যাবে। ঠিক আছে, তো দেখি আমরা এখানে একটু ব্রাউজ টাউজ করি। হুম, আর
দেখেন ওই যে অ্যাড টু কার্ট কিন্তু ফায়ার করছে, ঠিক আছে, অ্যাড টু কার্ট আসছে, সব কিছু আসতেছে। জাস্ট আমরা জাস্ট অপেক্ষা করতেছি, আমাদের টেস্ট ইভেন্টও পাইছি। হ্যাঁ, পাইছি। আবার বলতে যাই, সেখানে একটা ডায়াগনোসিস কি বলছে দেখি। স্টার্টেড সেন্ডিং ডাটা, মাই শপে পাই দরকার নেই তো, এটা কোথায় থেকে পাইলো আবার? এখন আপনারা একটু ব্রাউজ করেন, হ্যাঁ, আমি একটু আপনাদের লিঙ্কটা দিচ্ছি। টেস্ট ইভেন্টে তো আসছেই, টেস্ট ইভেন্টে দেখার দরকার নাই, আমাদের মেইনটা আসুক। হুম, আপনারা একটু ব্রাউজ টাউজ করেন। নাজমুল ভাই ঠিক আছে, এই তো ইজি বললেই আপনার দ্বারা পসিবল, ঠিক আছে, ইজি না বললে আপনার জন্য খুব কষ্টকর ব্যাপার, ঠিক আছে। পার্টনার ইন্টিগ্রেশন থেকে তো আসতেছে। এখনো রিসিভ করে নাই, এটা ভেরিফাইড তো হয়েছে আর সব রেডি। ব্রাউজ করতেছেন, দু একজন ঢুকছেন। ফাইন। এগুলো আবার, এগুলো কেউ ক্লিক করে না, রিকমেন্ড যদিও বলে আপনাকে, হ্যাঁ, মনে করেন এগুলো কিন্তু প্রাইসের ব্যাপার স্যাপার, এই যে মেটা ডিএক্স জিএক্স এগুলো কিন্তু অনেক টাকা টোকা লাগে আর কি, কথা বুঝছেন, তাদের ফি দিতে হয়। আপনি জাস্ট আমাদের এয়ার দিয়ে করবো আমরা, সমস্যা নেই। কোয়ালিটি এপিআই দিয়ে করতেছি, আমাদের যেটুকু পেয়েছে, সমস্যা নেই। তো এখন কথা হইলো এই ডাটাগুলো দেখেন, আমাদের 13টা ডাটা আসছে, সমস্যা নেই। এখানে 13টা ডাটা আসতেছে, এগুলো আসবে, একটু সময় নিতেছে, সবকিছু আসবে, যে টেস্ট ডিপেন্ডে আসছে, আসবে, সমস্যা নেই। সব ডাটা আসবে আমাদের, এটা সবকিছু সেট আপ হয়ে গেলে। তো এই ডাটাগুলো এখন আমরা কিভাবে কাজে লাগবো, আমরা আর একটা পিক্সেল যেটাতে আসলে কিছু ইনফরমেশন গ্যাদার আছিল, ওইটা দিয়ে যদি আপনাদের দেখাই, লাইক 2.1K, এই যে ডাটাগুলা, এই যে দেখেন এখানে যে আমাদের হিউজ পরিমাণ ডাটা আছে, এরা কি করতেছে আমাদের ওয়েবসাইটে, এটা কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন। হ্যাঁ, এই দেখেন ব্রাউজার থেকে পেজ ভিউ করছে কতজন, 1.16K। এই ব্যক্তিদেরকে মনে করেন আপনি টার্গেট করবেন, ঠিক আছে। ইভেন কি আপনার অ্যাড টু কার্ট করছে কতজন, 75 জন, ঠিক আছে।
এখানে দুইটা থেকে আসছে, ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে দুইটাই আছে। তো এই 75 জনকে এরা আপনার সুপার পটেনশিয়াল কাস্টমার। তারপরে এই দিকে ইনিশিয়াল চেকআউটে 64 জন গেছে, সার্চ করছে 17 জন, তারপরে অ্যাড পেমেন্ট ইনফো 8 জনে করছে অ্যাড পেমেন্ট ইনফো। তো এই লোকগুলা হলো আপনার, মনে করেন এগুলো বিজ্ঞাপন যখন দিবেন আপনার এই এই ডাটাগুলা কিন্তু হিউজ পরিমাণ বাড়বে, ঠিক আছে? কারণ আপনি যে একটা বিজ্ঞাপন যখন চালাবেন, ওই বিজ্ঞাপনটা প্রথম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন, তাই না? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন বা ট্রাফিক ক্যাম্পেইন করবেন, যখন আসবে তখন এখানে এই ডাটাগুলা নিয়ে যখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পর যখন আপনি টার্গেট করবেন যে আমি পেজ ভিউ যারা করছে, কিংবা আমি প্রথমেই টার্গেট দিবেন অ্যাড টু কার্ট পার্সনদের, তারপর ভিউ কন্টেন্টদের, এই 2 জন পার্সনকে আমরা আগে একটা বিজ্ঞাপন রান করলাম, ঠিক আছে? এই ডাটাগুলো আপনি নিলাম, ইভেন কি আমি সবাইকে দিয়ে দিতে পারি পেজ ভিউ, কিংবা আমার ওয়েবসাইটে কতজন কত মিনিট স্ট্রে করছে, এই ব্যক্তিদেরকে আপনি কি করবেন, রিটার্গেট করবেন। ইভেন কি এদের ডাটা কিন্তু অলরেডি অটোমেটিক, বর্তমানের যে সিস্টেম ফেসবুকের, অটোমেটিক তাদের কাছে ইয়া যাবে আর কি, সিগন্যাল যাবে যে এই ব্যক্তিদেরকে আবার দেখাও। এই অ্যাওয়ারনেস, আমরা তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে সেলের চিন্তা করব না, আমরা যখন আমরা সেলস ক্যাম্পেইন রান করব তখন আমার এই ব্যক্তিদের নিকট অটোমেটিক বারবার বিজ্ঞাপন দেখাবে, গোড়ায় পেঁচায় বিভিন্ন ভাবে তারা কি করবে, বিজ্ঞাপন দেখাবে। দেন আপনার রেজাল্ট গুলা বুঝতে পারবেন যে, কারণ আপনার নতুন কাস্টমার, একটা কাস্টমার তো আইসেই আপনার ওয়েবসাইটে পারচেজ করবে না। আপনার বিশ্বস্ততার ব্যাপার স্যাপার থাকে। একটা সমীক্ষায় আছে একজন কাস্টমার এভারেজে আর কি, এভারেজে একজন কাস্টমার 7 বার প্রোডাক্টটা দেখা বিজ্ঞাপন যাওয়ার পর সে পারচেজ করে। এভারেজে কেউ 14 বার দেখে, কেউ একবার দেখেও কিনে ফেলতে পারে, ওইরকম আর কি। তো এভারেজে একটা কাস্টমার 7 বার বিজ্ঞাপন দেখার পর সে প্রোডাক্ট পারচেস করতে আগ্রহী হয়। তাইলে আবার বুঝেন আপনার রিটার্গেটের কতটা পাওয়ার, রিটার্গেট কেন লাগবে। আই হোপ সবাই ক্লিয়ার বিষয়টা। 30 মিনিটের মতো সময় লাগবে, এরকম অনেক লাগে, অনেক সময় কম বেশি সময় লাগে আর কি, ঠিক আছে? তো আসবে, ডাটা চলে আসবে, যেহেতু সবকিছু সেট আপ পারফেক্টলি হয়েছে, আশা করি আর কোনো প্রবলেম হবে না। আপনারা জাস্ট যে যে জায়গা বলছে আপনারা, আমি এই ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব, সো নো প্রবলেম। যে ফাইলগুলো আপনাদের দিব, এই ফাইলগুলো নিয়ে আপনারা জাস্ট ইন্টিগ্রেট করে আপনারা কাজ করতে পারবেন। আই হোপ ক্লিয়ার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করে ফেলেন, আমরা শেষ করে দেবো আজকে। হ্যালো জি। ভাইয়া, স্টেপ ডট আইও ওটা পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। আমরা তো ফ্রি ভার্সনটা ব্যবহার করব। এখন ফ্রি ভার্সনটা কতদিন ব্যবহার করতে পারবো? এটা আনলিমিটেড, প্রতি মাসে আপনাকে 10,000, এই যে এগুলো এরকম দেখাবে আর কি, এই যে ইয়াগুলো আছে না, এই যে 1.6K, 474, এরকম যে ইভেন্ট গুলো আছে, এইভাবে আপনি 10,000 পর্যন্ত নিতে পারবেন। কথা বুঝছেন? 10,000 পর্যন্ত আচ্ছা, নেওয়ার পর সে আমি যদি অ্যাড রান ডাটা করি রিসিভ তখন তো করবে না। আমি যদি অ্যাড রান করি তখন তো বেড়ে যাবে। তখন হ্যাঁ, বাড়বে দশ তখন। হাজার ওই যে উপরে আপনার গেলে ওই যে তখন আর নিবে না, এগুলো দিবে না। আপাতত আপনি $20 দিয়ে একটা নিয়ে নিবেন। তো আপনার $20 নেয়ার থেকে আপনার অ্যাড অ্যাকাউন্ট যে বাজেট যাবে, ওইখান থেকে আপনি আরো সহজেই $20 দিয়ে আপনি আরো অনেক ডাটা নিতে পারবেন। কথা বুঝছেন? তো এখন যদি আমাদের ব্রাউজারে কোনো ইনফরমেশন না দেয়, না দেখ, আমরা ব্রাউজারে কি করবে, এই ব্রাউজারে কি করছে, সার্ভারে পাঠাইতেছে। এরা কিন্তু কোথায়, ফেসবুকে পাঠায় না, কথা বলছেন, দেখতে পাচ্ছেন? এই ব্রাউজার থেকে আমরা সার্ভারে চলে গেছি। তো ব্রাউজার থেকে আগে সরাসরি ফেসবুকের ডাটা নিত, এটা ছিল। কিন্তু যখন ওই যে iOS 14 ভার্সনের পর তারা সব কিছু তাদের কাস্টমারদের ইনফরমেশন লুকায়িত রাখতেছে, যে না, আমরা ব্রাউজার তোমাদের পার্সোনাল ইনফরমেশন আমরা কাউকে থার্ড পার্টির কাছে আমরা সেল করব না, এটা আমরা কমিটমেন্ট করলাম। তো এই কমিটমেন্ট যদি তারা কোনো কারণে ব্রেক করে, সেই ক্ষেত্রে অনেক ঝামেলায় পড়বে, এই জন্য আর তারা দেও না, কাউকে দেয় না। তো আমরা তো ভাই, মানে ফেসবুক তো আর বসে থাকবে না, ফেসবুকের তো ডাটা লাগবে, কারণ ফেসবুকের কাস্টমার কি, এই যে যারা বিজ্ঞাপন চালাবে তারা, এখন ওইখানে যদি তারা ভালো একটা রেজাল্ট না দিতে পারে, এই কাস্টমার গুলো তো অন্য বিজ্ঞাপন সেক্টরে চলে যাবে। তো ফেসবুক তখন ওই সিস্টেম করছে যে না, তোমরা আমরা সার্ভারের মাধ্যমে তথ্যগুলা নিব। তো সার্ভার কোথায়, গুগল ক্লাউডে আছে, তারপরে আপনার সার্ভার সাইট যেটা আপনার ইয়াতে আছে, ঠিক আছে, কি বলে আমরা যে স্টেপ ডট আইও, এরকম আরো অনেক কিছু আছে। তো সবচাইতে সহজ আর সবচাইতে কম দামে হলো স্টেপ ডট আইও। হ্যাঁ, স্টেপ থেকে আপনি কি করবেন, এগুলো ডাটা সংগ্রহ করতে পারবেন, এই আর কি।
ঠিক আছে। প্রিন্টারেস্টের সিস্টেমটাই ভালো, হ্যাঁ প্রিন্টারেস্টটা ফ্রিতে করে দিছে, এটা আগেও ছিল এরকম আর কি, তো এখন দেখতেছে এটাও আসতেছে ফেসবুকেও যাবে, যেহেতু প্রিন্টারেস্ট গেছে ওই দিন বলছিলাম না, দেখবেন যে হঠাৎ করে ফেসবুকে বলতেছে যে তোমরা আমার এখানে রাখতে পারবা তথ্য। এগুলো করবে তো, তাই কাস্টমার ধরতে হবে তো ভাই। কাস্টমার কারা? আমরা যারা বিজ্ঞাপন চালাবো তারা কাস্টমার না? এখন কাস্টমারকে ধরতে যায় তারা ওইটা করবেই। ঠিক আছে, একটা সময় দেখবেন যে তারা নিজেরা এটা করে দিচ্ছে যে আমার আর তোমার থার্ড পার্টি কেউ নিতে হবে না, আমাদের কাছে রাখতে পারবা, বা তোমাদেরকে আলাদা একটা স্পেস দিলাম, এই স্পেসে তোমাদের ইনফরমেশন গুলা দিতে পারবা এইভাবে। ওইটা করলে তাদের লাভ, দুইটাই লাভ, কারণ ইনফরমেশন সরাসরি তারা পাইলে ওইগুলা অন্য ক্লায়েন্টের কাছে দিতে পারে। ওগুলা হয়তো বা কোনো একটা ইয়ে আছে, নাহলে অতদিন করে ফেলার কথা, এরা তো ভাই কত কিছু নিয়ে ঘুরে, ওগুলা তো এত বসে থাকার কথা না এতদিন। যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো, যেহেতু আমরা এই পর্যন্ত গেছি, তাইলে আমরা এখন বুঝতে পারবো যে আসলে আরো কত কিছু হয় ফেসবুকের ব্যাক এন্ডে। হ্যাঁ, ফেসবুক বলেন, সকল সোশ্যাল মিডিয়া সামনে তো একটা দেখেন মানে বিনোদন, আসলে কিন্তু আসলে বিনোদনের আড়ালে কিন্তু এগুলা অনেক কিছুই আসলে বিজনেস, এক কথায় বলতে পারেন। ঠিক আছে, বিজনেস। আচ্ছা, এই এই ইন্টারফেস গুলা একেবারে নতুন দেখছেন এমন কেউ আছেন যে ভাই ফার্স্ট দেখলাম? আছেন অনেকেই মনে হয়। একটু লেখেন, অনেকে খেলা দেখায় ব্যস্ত নাকি, বোঝা যাচ্ছে। কি অবস্থা খেলার আজকে বলেন দেখি। বন্ধ করে রাখেন খেলা। বাংলাদেশের অবস্থা তো বেশি ভালো না মনে হয়। 58 সাইড, তাহলে তো অবস্থা খারাপ। টার্গেট কত দিল? যাই হোক, প্রশ্ন থাকলে করে ফেলেন, আমরা এগুলা আসুক ইনফরমেশন, সমস্যা নাই। আচ্ছা, আমি ম্যানুয়ালি কাজ করতে যে কাজ ছেড়ে দিছি, হ্যাঁ। এই যে মোল্লা ভাই ছেড়ে দিচ্ছেন, কেন ছাড়ছেন একটু বলেন তো সবাইকে ভাই, জাস্ট আপনি ইয়াতে বলেন, মানে আপনি কেন ছাড়ছেন? ভাই আমার এই কাজটাই মেন প্রবলেম ছিল, ঠিক আছে। পরবর্তীতে আমি কোনো এমন কোনো সোর্স পাই না যে যেখান থেকে শিখতে পারবো। পরে ইউটিউবের ভিডিও দেখে আমি শেখা শুরু করলাম। আচ্ছা। এখন ওদের ট্রিগারিং, তারপর ওই ভ্যারিয়েবল এইগুলো এত পরিমাণ করে, মানে অনেকগুলো বানানো লাগে। ঘন্টার পর ঘন্টা চলে যায় মাথায়। প্রথম ঢোকে থেকে না। শুরু 10 মিনিট পর্যন্ত মাথায় কাজ করে, তারপরে যে আবার ভুলে যাই। তো এটাই হইতো। হ্যাঁ, মাথায় আমি ঢুকে না যে আমি কি আমি দিয়ে কি যদি, করলো, কি হ্যাঁ, দিয়ে আমি যদি প্রথম থেকে এইভাবে দেখাইতাম তাইলে মনে করেন আপনার, বললাম তো ক্লাস 3-4 ঘন্টা লাগতো, না হলেও 2-3 দিন লাগতো আর কি। আর তারপরে এখানে যে কয়জন আছেন বাকি 90% বলতেন ভাই এটা আমার দরকার নাই। ঠিক আছে, এটা যারা অভ্যস্ত তাদের আসলে হয় না। ঠিক আছে, এটা অধিকাংশই বাদ দিয়ে দিত, বলতে যে ভাই এটা আমি করবো না, এটা বাদ দিয়ে যা করা যায় করবো। তো দেখেন, আমি কিন্তু আপনাদেরকে মানে এতটাই সুযোগ দিয়ে দিছি, এতটাই সুযোগ দিছি, যেটা আপনারা মনে করেন এই 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 প্ল্যাটফর্ম এভাবে কেউ দেয় না, কথা বুঝছেন? আর এই যে নর্মালি এই জেসন ফাইল যদি আমি মনে করেন ওভার করি, অনায়াসে 4-5 হাজার টাকা বাংলাদেশে অনেকেই নিয়ে যাবে। আর মনে করেন এই সার্ভিসগুলোর কিন্তু হাই প্রাইস, কথা বুঝছেন? আপনার এই সার্ভিসটার কিন্তু হাই প্রাইস, মিনিমাম $300 নেওয়া যায় খালি সেট আপ করে দেয়া, যেটা ভাই আপনার এখনো ক্লিকের প্রচুর মাধ্যমে হইতে ডিমান্ড, পারে। এতে প্রচুর ডিমান্ড এখন। শুধুমাত্র মনে করেন এই সেট আপটা, সার্ভার সাইড ট্র্যাকিং এর এই যে যে সেট আপটা আপনাদের দেখাইলাম এইভাবেই জাস্ট, ঠিক আছে, এই সেট আপটা আপনি করে দিবেন, আপনি মিনিমাম $300 চার্জ করতে পারবেন, একদম মিনিমাম। কোনো কোনো দেখবেন 700, 800, $1000 চার্জ পড়ে। ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং হলো এরকম আর কি। ঠিক আছে, ভাই টেকনিক্যাল কাজ যত টেকনিক্যাল হোক, আপনি যদি শিখে ফেলতে পারেন, এগুলো আপনাকে হিউজ পরিমাণ বেনিফিট দিবে মনে রাখেন। কারণ এই ভাই ই অনেক কমার্স সেক্টরটা, ই কমার্সের যে বিষয়গুলো দেখেন, গুগল মার্চেন্ট বলেন, টিকটক শপ বলেন, তারপরে আমাদের এই যে অ্যানালিটিক্স বলেন, এগুলো সবগুলো কিন্তু হাই ভ্যালু। আর এগুলো যদি আপনি শিখতে পারেন, এই যে ফ্রিল্যান্সিং এ আপনি কোনো সময় মনে করেন যে মানে ইয়া থাকার সুযোগ নেই, মানে আপনার কয়েকটা প্রজেক্ট করলে আপনার মোটামুটি পকেট ভরে যাবে এই আর কি।
কি পারবেন হ্যাঁ, না আপনি আপনারা? যেটা দেখাইছেন ভাই এটাও অনেকবার দেখা লাগবে, জি বারবার ভাই, দেখে প্র্যাকটিস করতে পার হয়ে হবে। গেলাম ভাই। যা দেখলাম অনেকে আছে শুধু আপনার এই সার্ভার ট্রেকিং নিয়ে কোর্স চালায় হ্যাঁ, অনেকে। অভাব নাই, অভাব নাই, অভাব নেই। আর সার্ভার ভাই ওগুলা দেখেন। কোর্স দেখতে গেলে প্রথম সাথে কাজ শুরু করতে গেলে আবার শেষে ভুলে যাইতে হয়, মানে কোর্স দেখতে দেখতে ভুলে যাওয়ার লাগে এরকম। জি, হুম। ভাই আমারই এই এই সিস্টেমটা আমার হয়েছিল। আমরা 10 মিনিট দেখি, তাকে পরবর্তীতে পিছনের সবকিছু ভুলে যাই। ভাই হ্যাঁ, সেম আসসালামু আলাইকুম অবস্থা। ভাই। হ্যাঁ, ইঞ্জাম ভাই, হ্যাঁ ভাই বলেন। ভালো আছেন ভাই? জি ভাই। ভাই আমার তো একটা সমস্যা ছিল, ওই যে টিকটক সেলার সেন্টার তো যে ইউটিলিটি বিল, তারপরে এর যে ডকুমেন্ট আছে, আমি তো অনেকবার সাবমিট করলাম কিন্তু বারবার তো শুধু রিজেক্ট করতেছে এখানে। ভুল আছে আপনার, ভুল তো অবশ্যই, ভুলটা খুঁজে বের করেন কোথায় ভুল, কোনটা রিজেক্টেড করতেছে এটা দেখেন। আপনাকে বলে দিবে যে তোমার এটা কনসিস্টেন্সি হইতেছে বা এটা প্রবলেম পাচ্ছি, যেটা প্রবলেম পাবে ওইটাই নিয়ে কাজ করেন, ভালো করে আমি দেখেন। তো একবার তো মনে করেন যে একটাতে হয় না দেখে আমি আরো একটা দিয়ে আপনার ডকুমেন্ট তৈরি করে ওটাও দিচ্ছি, ওই কিন্তু ডেট টেট ওটাও দেখেন, দিলে আপনার এয়াটিয়া দেখেন ঠিক মতনে। আবার যেটা ইমেজ বানায় দিচ্ছেন এগুলা সব ঠিকঠাক আছে কিনা সবকিছু ভালো করে মিলাই দেখেন, হয়ে যাবে এগুলা। এত আর কিছু নাই, হবে। সবার যেহেতু হচ্ছে আপনারও হবে, বাট আপনার প্রবলেমটা কোথায় খুঁজে বের করার ট্রাই করেন। ঠিক আছে? এখন আমি তো আপনার ডকুমেন্ট এখন দেখে খুঁজে বের করতে পারবো না, আপনাকে কি করতে হবে। একমাত্র ডকুমেন্টই প্রবলেম, এক কথাই আমি তো জানি এগুলা তো ভাই, কাজ করতে করতে আমার আছে, ডকুমেন্টে প্রবলেম থাকলেই হয়। ডকুমেন্টে তো কোনো জায়গায় একটা মিস্টেক হয়েছে। আছে আছে আছে, ভালো করে দেখেন, আপনি ভালো করে দেখেন, না থাকলে ভাই ওরা আন্তাজি দেয় নাই, ঠিক আছে? এখন ভাই যদি আমি ওই আরো একটা যদি মনে করি যে ইয়ে থেকে সানবিজ অর্গানাইজেশন থেকে যদি আরো একটা এলসি থেকে যদি ওই ডকুমেন্ট তৈরি করে সাবমিট করি তাহলে এরকম আরেকটা, সমস্যা হবে না। আরেকটাতে করেন, আরেকটা অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন। ওই মানে অ্যাকাউন্টের সাথে এটা মিলায়েন না আবার। আরেকটা অ্যাকাউন্ট বলতে কি, মানে আরেকটা ওই টিকটক সব, সব আরেকটা সব, নতুন হ্যাঁ। একটা, নতুন জিমেইলের মাধ্যমে করবেন। মানে একটার মধ্যে না, একেতে উল্টা স্থায়ী পাল্টা দিয়ে না, বারবার এভাবে দিলে তখন হবে। আপনাকে স্থায়ী ব্লক দিয়ে দেবে। আহ, আহ, আমি একটু এ ব্যাপারে একটু কথা বলতে পারি ভাই? জি জি। ওকে। এই এই ধরনের মার্কেট প্লেসে, যে কোনো মার্কেট প্লেসে, বুঝছেন, ভেরি কেয়ারফুল। আপনি সব জায়গাতে সব জিনিস ঢুকাতে যাবেন না, বুঝছেন, কোন জায়গায় কোন জিনিস করছেন, কোথায় কোনো ইনফরমেশন দিচ্ছেন, ভেরি কেয়ারফুল। যদি এটা আপনি কন্টিনিউ চেঞ্জ করতে থাকেন তাহলে আপনার একেবারে বন্ধ করে দেবে আপনার, বুঝছেন। হুম। সব একেবারে আপনার আইপি টাইপি হ্যাঁ, বন্ধ করে দেবে। তখন আপনি আর খুঁজে পাবেন না কোথায় কোন প্রবলেম। তো এই জন্য যতক্ষণ পর্যন্ত না হোক ওইটার উপর আপনি কাজ করতে থাকেন, পিন পয়েন্ট করেন যে আসলে প্রবলেমটা কোথায়। হ্যাঁ, প্রতিদিনই একটা একটা করে চেঞ্জ করবেন আর দেখবেন যে আরো কমপ্লেক্সিটি বাড়বে। দেখবেন যে একই ইনফরমেশন এখানে ঢুকেছে, ওখানে ঢুকেছে, এখানে ঢুকেছে, ওখানে ঢুকেছে। তখন দেখা যাচ্ছে যে আপনি কোনো কিছু করতে পারবেন না। তো হ্যাঁ, এই খামখেয়ালি জন্য করেন না, এক কথায় ওনার কথা এটাই, আপনারা যদি খামখেয়ালি করেন তাহলে দিন শেষে আপনারই লস। ঠিক আছে? এই জন্য আপনি একটা জিনিসের উপর ইয়ে রাখেন, ফাইনালি আপনি দেখতে থাকেন যে কোথায় প্রবলেম হচ্ছে। ওটা সলভ করা না পর্যন্ত আরেকটা দিতে যেন না, গেলে আপনি প্রবলেম হবে আর কি, আরো বাড়বে। হ্যাঁ, এবং আমি বলবো যে সব সময় এই জন্য ইয়ে দরকার, এক্সপার্ট দরকার, গুরু দরকার। গুরু যদি আপনাকে দেখিয়ে দেয় একবার, তাহলে হয়তো বা আপনাকে, বা পরামর্শ নেন। হ্যাঁ, খালি একটার পর একটা চেঞ্জ করেন না আর কি। এই এটাই আমার আর কি পরামর্শ আর কি। কারণ আমি অ্যাটলিস্ট 3-4টা অ্যাকাউন্ট আমি সাফার করছি এখন, বুঝছেন।